আল্লাহ রসুল দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমার কবরকে দেবতা বানিয়ে দিও না। কবর কিভাবে দেবতা হয়? যদি পূজার স্থান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদ, আল্লাহর লানত বর্ষিত হোক ইহুদি এবং নাসারাদের উপরে, এরা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছিল। নাউজুবিল্লাহ, সিজদার জায়গায়। দেখেন, মাজার কেন্দ্রিক মসজিদ, ডাইরেক্ট মাজারই তো সিজদা হচ্ছে না। আবার এক শ্রেণীর আলেম দলিল দিচ্ছে, গায়রুল্লাহকে সিজদা করার দলিল সরবরাহ করতেছে কি এক শ্রেণীর আলেম, বলছে হ্যাঁ সিজদা দেন দেন দেন, দলিল আছে। কোথায় দলিল আছে? ওই যে আল্লাহ আদমকে সিজদা করার জন্য আদেশ দিলেন ফেরেশতাদেরকে, এরই দলিল। শিরকের আলেম এগুলো কিসের আলেম? শিরকের আলেম। তাওহীদের যেমন আলেম হয়, এরা হলো শিরকের আলেম, এরা শিরকের আলেম। তাওহীদের আলেম আর শিরকের আলেম বুঝতেছেন? শিরক হচ্ছে আর উনি দলিল সরবরাহ করছেন, দলিল দিয়ে দিচ্ছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছাড়া আর কাকে সিজদা করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন? আছে আর? তুমি আর আদম সমান নাকি? আদমকে সিজদা করলে তাও তোমাকেও সিজদা করতে হবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসমান জমিন এবং চন্দ্র সূর্য সব হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। খবরদার এগুলোকে তোমরা সিজদা করবে না। সিজদা করবে কাকে? যিনি এগুলো সৃষ্টি করেছেন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন শিরকের। অথচ আমাদের সমাজে দেখা যায় যে শিরক যারা করে তাদেরকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে আমাদের সমাজে এক শ্রেণীর আলেম শিরকের চাষাবাদ করেন, আরেক শ্রেণীর নেতারা চাষাবাদ করেন, রাজনৈতিক নেতারা। আরেক শ্রেণীর জনগণ শিরকের চাষাবাদ করে। দেখেন, যখনই একটু অসুখ বিসুখ হয়ে গেল, মহিলা বলতেছে আমার বাচ্চার অসুখ, তো একটা খাসি নিয়ে যায় মাজারে। বলল কোনো আলেমের কাছে ফতোয়া নিয়েছে? নিজের থেকে। গরিব মানুষ ডিম নিয়ে ছুটতেছে, মুরগা নিয়ে ছুটতেছে, অসুখ বিসুখ বাস মুরগা নিয়ে ছুটতেছে। জনসাধারণ এগুলো শিরকির আড্ডাখানা, এগুলো লালন পালন করতেছে। আর কতগুলো আলেম দেখবেন জনসাধারণ, আলেমরা কি করতেছে? ওই যে মসজিদের হুজুরে বসে বসে তাবিজ লিখতেছে, তাবিজ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ধারণ করলো সে ব্যক্তি শিরকে লিপ্ত হলো, শিরকে নিমজ্জিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আরো বলেছেন, 10 জন কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলামে দীক্ষিত করলেন, একজনকে বাদ দিয়ে দিলেন। ওই 9 জন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান ওয়া আমসাকতা আন হাযা, কি হলো আপনি 9 জনের বায়াত নিলেন, 9 জনকে ইসলামে দীক্ষিত করলেন, আর এই এক ব্যক্তি কি দোষ করলো একে আপনি প্রত্যাখ্যান করলেন? একে আপনি ইসলাম ধর্মে নিচ্ছেন না কেন? একে ইসলাম ধর্মে প্রবেশ করাচ্ছেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমাতান, নিশ্চয় এই লোকটির গায়ে তাবিজ রয়েছে, তাবিজ থাকলে ইসলাম ধর্মে আসা যাবে না। কত বড় অপরাধ চিন্তা করে দেখেন। আর এই তাবিজ লেখা হয় মসজিদের হুজরাতে বসে। হ্যাঁ, দেখছেন দাবির ইসলামের মধ্যে কি থাকে? শিরক বেদাত এগুলো এর মধ্যে থাকে। দাবির ইসলামের মধ্যে কি থাকে? সেই আবু জাহেলের মতোই তো সমাজটা, শিরক দিয়েই গঠিত সমাজ, শিরক দিয়েই ইবাদত, শিরক দিয়েই আমরা আলেম সমাজ চলতেছি। নাউজুবিল্লাহ। মসজিদে বসে তাবিজ লেখা। আর এখানে কি বলা হয়, কি বলতেছে হুজুর? বলছি এর মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছি না, কোরআন ঢুকিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। যেই তাবিজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বললেন, আর কোরআন এসেছে শিরক অপসারণের জন্য, শিরকের মূলোৎপাটন করার জন্য কোরআনের আগমন, আর সেই কোরআনকে শিরকের মধ্যে ঢুকিয়ে দিয়ে হুজুর বলছে কি
যে এই তাবিজ জায়েজের মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি দুধের মধ্যে একটু যদি নাউজুবিল্লাহ ময়লা পায়খানা যদি ঢেকে দেন, 1 গ্রাম 2 গ্রাম যদি ঢুকিয়ে মিক্স করে দেন, তাহলে দুধ ভাত কি এখন পায়খানা কি জায়েজ হয়ে গেল নাকি? পায়খানার মধ্যে দুধ ঢেলে দিলে জায়েজ হয়ে গেল, চিনি ঢেলে দিলে জায়েজ হয়ে গেল, হালাল হয়ে গেল? নাউজুবিল্লাহ। কি বলতেছে? বলছে এই তাবিজের ভিতরে কোরআন ঢুকিয়ে দিয়েছে। এটা তো ডবল অপরাধ হলো। যে কোরআন যেখানে আসলো শিরক মূলোৎপাটন করার জন্য, আর সেই শিরকের মধ্যেই কোরআন ঢুকিয়ে দিল। সূরা ইখলাস হলো তাওহীদের সূরা, আল্লাহর পরিচিতির সূরা, আর সেই সূরাকে টাঙায় দিছে কি মাজারের মধ্যে। আমাদের দেশের মুসলমান এই কাম করে, তাওহীদের সূরা আর এটাকে মাজারে টাঙায় রাখছে। দেখছেন ওই যে সোনালী অক্ষরে লেখা থাকে না সূরা ইখলাস, ওইটা মাজারে দেখা যায়। আয়াতুল কুরসি মাজারে রাখা আছে, আর ওখানে সেজদা হচ্ছে। চিন্তা করে দেখেছেন কিভাবে শিরক নিয়ে এই জনগোষ্ঠীর বসবাস, শিরকের সাথে আমাদের ইসলাম মিশে একাকার হয়ে গেছে। আমরা পার্থক্য করতে জানছি না, আবার শিরকে জায়েজ করার অজুহাত খুঁজতেছি। নাউজুবিল্লাহ। এটা কত বড় অপরাধ। এছাড়াও আরেকটা অপরাধ আছে, আমরা মুসলমানরা কিন্তু কোরআন নিয়ে প্রস্রাবখানা পায়খানা ময়লায় কিন্তু নিয়ে যেতে চাই না, বুঝছেন? কিন্তু তাবিজের ভিতরে যখন কোরআন ঢোকানো হয় তখন আপনি দিব্যি নিয়ে যেতে পারেন। এটা হলো ইবলিসের একটা পথ। তাবিজ হলো কোরআনকে পায়খানায় নিয়ে যাওয়ার একটা পথ বের করে দিয়েছে কে? ইবলিস। আর এই ইবলিস ব্যবহার করেছে কাকে? এক শ্রেণীর হুজুরকে। এই মুসলমানরা কোরআনকে এমন সম্মান করে যে একটা কোরআনের যদি আয়াত দেখে সেটাকেই সম্মান করে, সেটাকে সম্মান করবে, কিভাবে যে এর ইজ্জত রক্ষা করবে সেই নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু ইবলিস এমন একটা পথ বের করে দিয়েছে যে তুমি তাবিজের ভিতরে ঢুকিয়ে তুমি পেশাব পায়খানা যেখানে যাবে সেখানে যাবে, কোনো সমস্যা নেই। দেখছেন ডবল অপরাধ, কয় গুণ অপরাধ হচ্ছে। আর হুজুর বলছে এর মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছে। আবার কি বলে অনেকে, আবার এরকম উপকারিতা বলে যে তাবিজ দিয়ে তো উপকারও হয়, বলে না? কে বলে? হুজুর বলে। আবার অনেক রুগীও বলে, তাই না? হুজুরদের আবার এসব তাবিজ এই মুশরিক হুজুরদের জন্য। আমি বললাম না শিরকের আলেম আর তাওহীদের আলেম পার্থক্য করতে হবে। এই শিরকের আলেমদের পক্ষে কতগুলো রোগী লোক অজুহাত দিয়ে থাকে। কে বলছে তাবিজে কাজ হয় না? কত হসপিটালে গেলাম, ডাক্তারের কাছে চিকিৎসা করলাম, এত টাকা খরচ করলাম, কিন্তু কোনো উপকার হয় না। হুজুরের কাছে 501 টাকা দিয়ে একটা তাবিজ নিয়েছিলাম, সব ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়ে গেছে। এরকম কথা শোনেন না আপনারা? তাহলে কি এই শিরকটা এখন জায়েজ হয়ে গেল? দেখছেন আমাদের দেশে শিরক লালন পালন করার বিভিন্ন অজুহাত, বিভিন্ন যুক্তি দেখছেন, এই যুক্তিগুলো কাজ করতেছে না। এবং এই ওয়াজের বিরোধিতা করা হবে। উনি জানে তাবিজের খবর রাখে, হ্যাঁ তাবিজের খবর রাখে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের মাটিতে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওই যে একজনকে প্রত্যাখ্যান করা হলো, 10 জনের মধ্যে একজনকে প্রত্যাখ্যান করা হলো, 9 জনকে ইসলাম ধর্মে নেওয়া হলো। আর এটা আল্লাহ রসুলের দৃষ্টিতে কত বড় অপরাধ! তিনি বললেন যে এই লোককে ইসলাম ধর্মে নেওয়া যাবে না, কারণ এর গায়ে তাবিজ আছে। আর সেই মারাত্মক অপরাধ চর্চা করায় কারা? এই হুজুর, এক শ্রেণীর এই হুজুররা, এই মুফতি সাহেবরা এই মসজিদে বসে বসে এই অপরাধগুলো চর্চা করে। নাউজুবিল্লাহ। আবার তাওহীদের আলেমদের বিরোধিতা করতে একেবারে তারা তৎপর, ছুটাছুটি শুরু করে দেবে, দৌড়ঝাঁপ শুরু করে দেবে, তারা গণসংযোগ শুরু করে দেবে। তাওহীদের আলেম আসলো কেন এলাকায়? দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেমন মুশরিকদের তৎপরতা ছিল, এমনকি হত্যা পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছিল। এবং তাদের কাছে তাওহীদ ছিল সবচেয়ে আশ্চর্যজনক কথাবার্তা, তাওহীদ ছিল আশ্চর্য কথা, একই ব্যাপার। তাহলে কি বলছে? এই অজুহাতটা হুজুররাও কিন্তু কাজে লাগায়। দেখেন তাবিজ, অমুককে তাবিজ দিছি, ওর এই উপকার হয়েছে। আচ্ছা, উপকার হইলেই কি ওটা হালাল হয়ে যায়?
উপকার পাওয়া কি হালালের মাপকাঠি নাকি? এসব হুজুরদেরকে আমরা জানাইতে চাই, উপকার পাওয়া গেলেই কি হালালের মাপকাঠি নাকি? উপকার পাওয়া গেলে হালাল হয়ে গেল? আল্লাহ তো কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে, বলে দাও কি? কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এই দুটির ভিতরে অনেক বড় পাপ রয়েছে, কিন্তু অনেক অনেক উপকারিতাও রয়েছে। আল্লাহ বলছেন না অনেক উপকারিতা আছে। কেন? জুয়া খেলে বাড়ি করতে পারে না একজন? সুদ ঘুষ খেলে বাড়ি করা যায় না? গাড়ি বাড়ি নারী সব হয়ে যায় সুদ ঘুষ খেলে। উপকার আছে না? তো কি হালাল? 5 তলা 10 তলা বাড়ি করা যায় ঢাকা শহরে সুদ খেলে ঘুষ খেলে। এটা কি হালাল হলো? উপকার হলো না? হুজুরের চাইতে বেশি উপকার হলো ওই লোক, সুদখোরের উপকার তো বেশি হইলো। হুজুর তো এখনো গরিব হয়ে আছে, কিন্তু ঘুষখোর আর সুদখোর দেখা যায় যে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক ঢাকা শহরে, উপকার তো ওর বেশি হয়েছে। তাহলে এটা কি হালাল? জিনা করলে তো উপকার পাওয়া যায়, কেন জিনা? জিনা তাহলে হালাল? জিনাতে মজা আছে না? ব্যভিচার, নারী পুরুষ যে অবাধ মিলামিশা করে, হ্যাঁ চলাফেরা করে, এতে মজা আছে না? এটা কি হালাল? নাউজুবিল্লাহ। বিবাহ শাদীর মাধ্যমেও তো সন্তান হইতে পারে, বিবাহ শাদী না করেও তো সন্তান হইতে পারে। সন্তান পাওয়া একটা কিন্তু বিবাহ শাদীর উপকারিতা। এ তো বিবাহ না করেই তো এই উপকারিতা আসতে পারে, সন্তান আমার হইতে পারে। 5টা সন্তান বিয়ে করিনি, উপকারিতা হইতে পারে না? তাই জিনা ব্যভিচার এখন হালাল? নাউজুবিল্লাহ। কি এইসব কথাবার্তা বলে? নিজেদের ইনকাম ঠিক রাখার জন্য এই সমস্ত কথাবার্তা নাও। দেখেন আজও কিন্তু ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাবিজ শিরক। আপনি সৌদি আরবের একটা নাগরিকের গায়ে যদি তাবিজ দেখাইতে পারেন, আমার দেশের হুজুররা তাবিজ দেয়, কিন্তু ওই দেশের একটা মদখোর তাবিজ গ্রহণ করে না। ওই দেশের একজন শ্রমিক লোক, একজন কি বলে বধূ, সে গরু ছাগল চড়ায়, উট চড়াইয়ে খায়, কিন্তু তারও গায়ে আপনি তাবিজ দেখবেন না। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আজও তাবিজ ওই দেশে নিষিদ্ধ। এমনকি কোন বাঙালির গায়ে যদি তাবিজ দেখে, তারা ওই তাবিজটা ওর শরীর থেকে কেটে ফেলার জন্য চেষ্টায় লিপ্ত হয়ে যাবে। আরাম নাই, বিশ্রাম নাই যতক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকেও তাবিজটা না কেটে ফেলতে পারবে। তার কারণ কি? একটা হাদিসও এসেছে, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে উনি বর্ণনা করেছেন যে, মান কাতা তামিমাতান মিন ইনসানিন কানা কাঈদলি রাকাবা। দেখেন, যে ব্যক্তি কোন মানুষের গায়ে অথবা পশুর গায়ে তাবিজ ঝুলানো দেখবে, ওই তাবিজটা যদি সে কেটে ফেলে দেয়, তাহলে একটা গোলাম আজাদ করার সওয়াব মিলে। আল্লাহু আকবার। যেখানে এই তাবিজ ফেলে দেওয়াতে এত সওয়াব আছে, আর তাবিজ গ্রহণ করা হলো শিরক, তাহলে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখা যায়। তাহলে এক শ্রেণীর আলেম যদি আমাদেরকে এভাবে শিরকের মধ্যে আটকে রাখে, শিরকের, আমি বলি এগুলো শিরকের চাষাবাদ, শিরকের প্রসার এবং প্রচারের কাজে এক শ্রেণীর আলেম তৎপর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শিরক ছাড়া ওরকম তাওহীদি কোন পথের মাধ্যমে ইনকাম করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য পথ সুগম করে দিন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা তাদের হেদায়েত চাই, তাদের আমরা তাওহীদের প্রতি এই আত্মসমর্পণ চাই, তাওহীদের প্রতি আত্মসমর্পণ এবং শিরক বর্জন। আল্লাহর ওয়াস্তে জনগণকে নিয়ে আপনারা এই শিরকের খেলা খেলবেন না, আর আপনারা আল্লাহকে ভয় করুন, আপনারা এই শিরকের পথ থেকে আপনারা সরে আসার চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। বন্ধুগণ, এরকম আরেক শ্রেণী দেখা যায় যে আমাদের সমাজের শাসকরা শিরক এবং কুফরির দাওয়াত দিয়ে থাকেন। এই যে মানব রচিত বিধান, এটা কারা করতেছে? মানব রচিত মুসলমানের জন্য একমাত্র বিধান হলো আল্লাহর কিতাব এবং সুন্নাহ। সেটাকে বাদ দিয়ে মুসলিম সমাজ, মুসলিম আমরা দাবি করে কিভাবে আমরা মানব রচিত বিধানকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা কায়েম করে নিয়েছি? এগুলো কাদের কাজ? এগুলো নেতা
মুসলিম সমাজের যারা নেতৃস্থানীয় যারা নেতা নেত্রী তারা এগুলো করেছে এবং মুসলিম সমাজকে এইভাবে শিরক এবং কুফরির দিকে ঠেলে দিয়েছে। তারপরও আরো অনেক আনুষঙ্গিক শিরক এবং কুফরি রয়েছে। বন্ধুগণ, আমরা যে প্রথম দোষটা দেখছিলাম যে এই আবু জাহেলের সমাজে ইবাদত এবং আমলের বিভিন্ন নমুনা থাকা সত্ত্বেও, তারা আল্লাহকে চিনা সত্ত্বেও এবং ইবাদত আমল করা সত্ত্বেও তাদেরকে আল্লাহ মুসলমান গণ্য করেননি। কারণ কি? এই শিরকের কারণে। সেই শিরক তো আমাদের ভিতরে যথারীতি রয়েই গেছে। আমরা বরং সব সমাজেই এই শিরকের চাষাবাদ করতেছি, শিরক চর্চা করতেছি। তাহলে কিভাবে আমরা ভাবতে পারি যে আমরা দলিলের মুসলমান, দাবির মুসলমান ছাড়া দলিলের মুসলমান আমরা বলতে পারবো? দলিল কি? দলিল নেই আপনার মুসলিম, শুধু দাবির মুসলিম। আপনার ভিতরে সব আবু জাহেলের সমাজের সব আইটেম রয়ে গেছে, শিরকের সব আইটেম রয়ে গেছে, সব আপনার বিদাতি আইটেম রয়ে গেছে। এবং তারা কি করত? তাদের ভিতরে যে ইবাদত গুলো ছিল, যেমন শিরক মিশ্রিত ছিল, ঠিক তেমনি বেদাত মিশ্রিত ছিল। আজকে আমরা বেদাত চিনতেই চাই না। এক শ্রেণীর লোক খালি বেদাত করে। আরে বেদাতের কারণেই তো ওরা জাহিলি সমাজ ছিল। বেদাতের জন্য সবচেয়ে মারাত্মক যে ব্যাধি সেই সমাজকে নষ্ট করেছিল সেটা হলো শিরক আর বেদাত। তাদের ইবাদতের শিরক আর তাদের ইবাদতে ছিল বিদআত। বেদাত কি? নিজেদের রচিত, নিজেরাই এরকম রচনা করলো ইবাদতের বিভিন্ন সিস্টেম। কে বললো ওদেরকে কুরবানির পশু কাবা ঘরে জমা দিয়ে আসতে হবে? ওরা নিজেরাই খেয়াল খুশি মতো এটার নিয়ম বানিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কি? সমাজের লোকেরা ভাগযোগ করে খেয়ে নিবে। আর ওদের সিস্টেম কি? কাবা ঘরে ফেলে দিয়ে চলে আসবে। এটা বেদাত না? আরো বেদাত কি ছিল? তারা বেদাত দিয়ে অশুভনীয় জিনিসকে, খারাপ জিনিসকে তারা কি করেছিল? সমাজে ইস্টাবলিশ করে নিয়েছিল। কাবা শরীফের তওয়াফ করতে হবে, তওয়াফের ভিতরে তো আপনারা শুনলেন কেমন বেদাতি কথাবার্তা, লাব্বাইকা। তারপরে এই তওয়াফের সময় তারা আরেকটা সিস্টেম বের করেছিল, উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে। উলঙ্গ হয়ে তওয়াফ করলে কি হবে? সওয়াব বেশি হবে। নাউজুবিল্লাহ বলছেন তো? হ্যাঁ, নাউজুবিল্লাহর ব্যাপার। কিন্তু ওদের যুক্তি কত সুন্দর জানেন? যুক্তিটা কি ছিল? যে উলঙ্গ হয়ে তওয়াফ করলে বোঝা যাবে যে কে আল্লাহর জন্য হজ করছে আর কে নিজের স্বার্থে হজ করতেছে। যারা আল্লাহর জন্য হজ করবে তারা কি মহিলাদের লজ্জাস্থানের দিকে তাকাবে? নারী পুরুষ একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে? তারা একযোগে এক মনে সব এক ধ্যানে আল্লাহর ধ্যানে তওয়াফ করবে। দেখছেন তারা কত আল্লাহওয়ালা ছিল। আল্লাহওয়ালা বানানোর সিস্টেম এটা। আমাদের সমাজের হজ পালনকারীরা কয়জন টিকতে পারবে আল্লাহ জানে। উলঙ্গ হয়ে তওয়াফ করে, যাক এবার হজ বাতিল, আগামী বছর এসে করবো, এবার দেখি কোন দেশের কেমন। নাউযুবিল্লাহ। অথচ তারা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনেও বলছেন, ওয়াইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা আল্লাহু আমারানা বিহা। তারা এই ফাহেসা কাজ করত আর তারা বলতো কি, বাপদাদা 14 পুরুষ থেকে এটা করে আসছে। আমাদের সমাজে কি বলে? বেদাতের দলিল, বড় দলিল এটা। হ্যাঁ, বাপদাদা 14 পুরুষ থেকে করে আসলাম আর একদিনে বলতেছে বেদাত। আপনাদের সমাজও বলে। তাহলে তো জাহিলি সমাজ মিলেই গেছে, খাবে মিলে যাইতেছে না। এটা হলো দাবির ইসলাম, দলিলের ইসলাম নয়। দলিলের ইসলামে, দাবির ইসলামের মধ্যে থাকে বাপদাদার অজুহাত। বাপদাদা কি করেছে ওটা, বড় হুজুর কি করেছে ওটা। আর দলিলের ইসলাম যদি কোরআনে থাকে করব, যদি হাদিসে থাকে করব, কোরআনে নাই করব না, হাদিসে নাই করব না, শেষ। আর দাবির ইসলামের মধ্যে ও যাই করতেছে ওর ইসলাম ঠিক থাকতেছে। দেখেন আবু জাহেল এত কিছু করতেছে, ও আবার খাঁটি, মোহাম্মদের চেয়ে খাঁটি। 1% মোহাম্মদ খাঁটি না, আর 100% খাঁটি হলো তার সমাজ। এটা হলো দাবির ইসলাম। দাবির ইসলামের মধ্যে শিরক পাবেন, বেদাত পাবেন, কুফরি পাবেন, কুসংস্কার পাবেন, বাপদাদার দোহাই পাবেন, ও বাপদাদার অজুহাত পাবেন। ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা। এই উলঙ্গ হয়ে তওয়াফ করত আর প্রতিবাদ করাতে কি বলতো,
বলছে আমাদের বাপ দাদারা এইভাবেই তোয়াফ করা শিখে গেছে, এতেই সওয়াব বেশি। নাউজুবিল্লাহ। বরং ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসিরে পাওয়া যায় যে এক মহিলা একদিন অনুভব করলো তোয়াফ কালে যে কে যেন তার কিছু কিছু তোয়াফকারী মনে হচ্ছে তার লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে, বুঝেছেন? এটা অনুভব করার কারণে ও একটা কবিতা বানিয়েছিল। তখনই কবিতার চরণ লাব্বাইক বলার পাশাপাশি ওই কবিতাটাও পাঠ করে দিয়েছে। আলিয়াউমা ইয়াবদু বাযুহু আও কুল্লুহু ফামা বাদা মিনহু ফালাস্তু উহিল্লুহু। আলিয়াউম, যখন উনি লক্ষ্য করতেছে যে কিছু কিছু লোক তার লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে, কারণ নাউজুবিল্লাহ জাহিলি সমাজে দেখছেন কিন্তু তারা ইবাদত খাঁটির কি প্রচেষ্টা বাইর করেছে। জাহিলি সমাজ কিন্তু ইবাদত করবে খাঁটি। দেখছেন না পশুর ক্ষেত্রে কি বলছে, কুরবানির ক্ষেত্রে আল্লাহর জন্য কুরবানি দিলাম, খাবো কেন, কত সুন্দর। আর এখানে কি বলছে, আর আল্লাহর জন্য হজ করতে আসলাম, তাকাবো কেন। আরে মন যেভাবে তারা মন চায় ওইভাবে কি ইবাদত খাঁটি করা যায় নাকি? না দলিল দিয়ে খাঁটি করতে হবে ইবাদত। মন যেভাবে চাইবে, এটা তো হলো মনোবৃত্তির পূজারী, যে আল্লাহর জন্য হজ করব, তাকাবো কেন। এই জন্য তারা এই ব্যবস্থাপনা রাখছে, নাউজুবিল্লাহ। আবার আরেকটা অজুহাত ছিল তাদের, যেটা হলো আল্লাহর ঘর, পবিত্র ঘর। কি কারণে তারা কাবা ঘরের একটা অংশ বাদ দিয়ে দিয়েছিল মনে আছে তো? হালাল অর্থ সংকলন হয় নাই, এই জন্য তারা কাবা ঘরের একটা অংশই বাদ, তারা ঘর নির্মাণই করে নাই। আবার এই জায়গাতে একই অজুহাত নিয়ে আসছে যে কাবা ঘরে কেন উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে, এটা হলো আল্লাহর পবিত্র ঘর। কাপড় নিয়ে যারা তওয়াফ করতে আসে, বলা যায় না এই কাপড়টা হালাল টাকার ক্রয় না হারাম টাকার ক্রয়। দেখছেন দাবির ইসলামের মধ্যে কত সুন্দর সুন্দর যুক্তি থাকে, শয়তানি যুক্তি, বুঝছেন? এরকমই দাবির ইসলাম মানব না দলিলের ইসলাম। আজকে এই আলোচনা, আজকে এখান থেকে এই শিক্ষণীয় দাবির ইসলামের মধ্যে এরকম চাকচিক্যতা সৌন্দর্যতা থাকে। দেখেন না আপনি ইয়া নবী সালাম আলাইকা, কত মজা লাগে না? খুব মজা লাগে, এই যে মজা লাগে এরকম দাবির ইসলাম, কত মজা। তাদের যুক্তিটা কি, কয় রকম যুক্তি। কোনটা যুক্তি কি ফেলে দেওয়ার মতো? ইবলিসের সরবরাহ করার যুক্তি। ইবলিস যে যুক্তি দেয় কি কিসের জন্য? ইসলাম নষ্ট করার যুক্তি। ইসলাম কি যুক্তি দিয়েছে জানেন? ইবলিসের দৃষ্টিতে মরা পশুর গোস্ত খাওয়া জবাইকৃত পশুর গোস্তের চেয়ে উত্তম, জানেন? ইবলিসের যুক্তি। তারা বলছে তোমরা যে আল্লাহকে এত ভালোবাসো, তা আল্লাহর মারাটা খাও না, নিজেরা যেটা মারো ওইটা আবার খাও, ওটা বেশি পবিত্র না? এটা হলো আল্লাহর মারা, সেটা হারাম, আর যেটা নিজেরা মারো সেটা আবার হালাল। দেখছেন ইবলিসের যুক্তি। এইরকম হলো দাবির ইসলামের মধ্যে খালি যুক্তি থাকে, যুক্তি। দেখছেন এই যুক্তি দিয়ে তারা উলঙ্গ পর্যন্ত হয়েছে। দাবির ইসলামে যুক্তির মাধ্যমে উলঙ্গ করে ফেলেছে শয়তান তাদেরকে। কত সুন্দর যুক্তি, যে কাপড় যেটা পরে আসবে এটা হালাল টাকার কেনা না হারাম টাকার, যেহেতু এটা জানা যায় না, জানার উপায় নাই, অতএব আল্লাহর পোশাকেই তওয়াফ করতে হবে। আল্লাহর দেওয়া পোশাক, আল্লাহ যে পোশাক দিয়ে দিয়েছেন, এই পোশাক তো আল্লাহর গড়ে তোলা, আল্লাহর তৈরি করা পোশাক, এখানে কোনো খুঁত নাই, দোষ নাই। এই জন্য আল্লাহর পোশাকে তওয়াফ করতে হবে। এই হলো জাহিলি যুগের নিয়ম। বলেন না আমাদের সমাজে অনেক নিয়মের চেয়ে সুন্দর না? যত সুন্দর হয় বেদাত। আজকে এই সবক আপনারা নিয়ে যান, যত মজা লাগুক আর যত সুন্দর হোক, বেদাত বেদাতি, ওটা ইসলামের অন্তর্ভুক্ত নয়, ওটা মুসলমানদের চর্চার দিকে। যুক্তি কত সুন্দর জানো? মরা জিনিস যুক্তি দিয়ে বেদাতের দৃষ্টিতে মরা জিনিসটা জবাই করা পশুর চাইতে খাঁটি হয়ে যায়। কি বলতেছে? আল্লাহর মারাটা খাও না, নিজে যেটা মারো ওইটা বেশি পবিত্র হইল।
ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ এটা বলেও দিয়েছে, নিশ্চয়ই শয়তানরা তাদের ওলি আউলিয়াদের কাছে যে ওয়াহি করে, এই ওয়াহিগুলো অত্যন্ত চাকচিক্যপূর্ণ হয়ে থাকে, যুক্তি ভিত্তিক হয়ে থাকে। শয়তান, এগুলো হলো শয়তানদের যুক্তি। এগুলো আমাদের সমাজ যারা দলিল ভিত্তিক ইসলাম পালন করে না, তাদের যুক্তি। বলছে এরা মিলাদুন নবী করে না, এরা তো নবীর দুশমন, বলে না? আর ওরা খুব নবীর দুশমন। কেন? নবীর মহব্বতে সেই রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়ালে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা দুরূদ পড়ি, জশ্নে জুলুস করি। আর ওরা এগুলো করে না, এরা নবীর দুশমন। আমরা কি বলবো? তোমরা নবীর দুশমন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, বাৎসরিক মহব্বত কেন, প্রতি সেকেন্ডে মহব্বত করতে হবে, প্রতিদিনে, প্রতি ঘন্টায় মহব্বত করতে হবে, প্রতি সপ্তাহে, প্রতিদিন মহব্বত করতে হবে। একটা সেকেন্ড নবীর মহব্বত থেকে অন্তর খালি হতে পারে না মুসলমানের। আর ওরা বাৎসরিক শুধু ঈদে কি জশ্নে জুলুস করে শেষ। বাৎসরিক ঈদ, হ্যাঁ, বাৎসরিক শুধু 12 রবিউল আউয়াল মাসেই নবীকে স্মরণ করা হবে, নবীর প্রতি দুরূদ পড়া হবে। একজন মুসলমানের প্রত্যেকটা 40টা, প্রতিদিন 40টা মতো ক্ষেত্র আছে দুরূদ পড়ার। এগুলো জানাও। ঈদে মিলাদুন নবী দিয়ে কত সুন্দর যুক্তি দিয়ে দিল যে এদের নবীর প্রতি মহব্বত নাই। আমাদের মহব্বত আছে, আমরা প্রতি সেকেন্ডে নবীকে স্মরণ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফলো করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস আমরা অপেক্ষায় থাকি না কবে 12 রবিউল আউয়াল আসবে। তারপর 12 রবিউল আউয়ালটা কি হাওয়ায় লাড্ডু। 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, এটা নিশ্চিত। কিন্তু আল্লাহ রাসূলের জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল কেউ বলতে পারবে না। বরং মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন, 2 রবিউল আউয়ালটা হলো অনেকটা শুদ্ধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন জন্ম নেন, তখন তো কেউ বলে না যে এই যে নবী জন্ম নিল। বরং 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরও তো মানুষ নবীকে নবী মানেই নাই। আর সেই নবী নিয়ে তারা জন্মকে নিয়ে এত হই হই করেছে নাকি? যেই নবী এত কৃতিত্ব ছেড়ে গেলেন, যেই নবী আমাদের জন্য এত সুন্দর আদর্শ, এত সুন্দর ইসলাম, এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে গেলেন, সেই নবীর মৃত্যুর সময় তো সেই নবী আমাদের জন্য স্মরণীয় ব্যক্তি। কারণ উনি এরকম জিনিস আমাদেরকে দিয়ে গেলেন, সেটা হলো স্মরণের জিনিস। আর ওরা মৃত্যুর দিন উৎসব পালন করে, নাউজুবিল্লাহ। বোকা লোকেরও কাজ না এটা, এটা কোনো বোকা লোকেরও কাজ হইতে পারে না। আর নবীকে বাৎসরিক মহব্বত যারা করে, এরা প্রকৃত অর্থে নবী প্রেমিক এরা নয়। এরা হলো নবী প্রেমিকের প্রদর্শনকারী। বছরে একবার, প্রতি সেকেন্ডে নবীকে মহব্বত করতে হবে, প্রতিটা ওয়াক্তে করতে হবে, প্রতিটা ইবাদতে করতে হবে। আমরা নামাজ পড়ি কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে, আমরা চলাফেরা করি প্রতি সেকেন্ডে, যা ইসলামের যা কিছু করি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে করি। এটাই নবীকে মহব্বত করা। মান আহাব্বা সুন্নতি মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। প্রদর্শনী ইবাদত নিজস্ব কিছু হবে না, ইবাদত হবে দলিল ভিত্তিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ভিত্তিক, তার অনুসরণ ভিত্তিক, ইত্তেবা ভিত্তিক হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কি করি? সেই জাহিলিতে দেখেন প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদক্ষেপে দেখা যায় যে জাহিলি যুগের মতো করে আমরা ইসলাম পালন করছি। ওরা কিন্তু ইসলাম পালন করেছে, ওরা মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ছিল, তাই তো তারা এরকম করেছে। ওরা হজ করেছে, আর হজের সিস্টেম কি সুন্দর সুন্দর নিয়ে এসছে, নাউজুবিল্লাহ। ওগুলো সুন্দর হইতে পারে, কিন্তু ওগুলো অবশ্যই নিয়ম নয়, ওগুলো হলো বেনিয়ম, এগুলো হলো বেদাতি। ইবাদতের ক্ষেত্রে অনিয়ম করা, এটাকেই বলা হয় বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি কোনো আমল করবে, সেই আমলটা যদি আমাদের নির্দেশনা মোতাবেক না হয়, তাহলে ওই আমল হবে পরিত্যাজ্য, ওই আমল হবে পরিত্যাজ্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন, এই দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। পরিপূর্ণ করে দেওয়া হয়েছে না? পরিপূর্ণতার অর্থ কি? কমানো যাবে না, বাড়ানো যাবে না, আর পরিবর্তন করা যাবে না। তারা কি করেছে? এই
12 রবিউল আউয়াল কি দুরুদ বানিয়েছে কয়টা? 30 পারা দুরুদ। এর কি দুরুদ? এগুলো সব বেদাতি দুরুদ। 30 পারা দুরুদ হয় নাকি? 30 পারা দুরুদ বানিয়েছে। তাদের আলোচনা শুনলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর বান্দা ছিল এটা বোঝাই যায় না। মুহাম্মদ মনে হয় আল্লাহর মাবুদ, নাউজুবিল্লাহ। তাদের বর্ণনা টর্ণনা শুনে এমন মনে হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সহিহ বুখারীর হাদিস, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খবরদার তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবে না যেভাবে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রভুর আসনে বসিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। ইন্নামা আনা আব্দুল্লাহ ফাকুল আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি তো শুধু আল্লাহর গোলাম, অতএব আমরা আমার প্রশংসায় তোমরা এই কথাটাই বলো, আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। বন্ধুগণ, বেদাত মুক্ত আমল হইতে হবে, তাহলে আপনি দাবির ইসলাম থেকে সরলেন, দলিলের ইসলামে আসলেন, আবু জাহেলের ইসলাম থেকে মুহাম্মদের ইসলামে আসলেন। ওরাই আবার কেউ কেউ বলে মোহাম্মদী ইসলাম নাকি ওদেরটাই, বলে না ওদের ইসলাম নাকি মোহাম্মদী ইসলাম। হ্যাঁ, আর আমাদের ইসলাম কি? ইয়াজিদের ইসলাম, যাদের দলিলের কোনো খোঁজ খবর নাই, যাদের দলিল সব ইবলিসের পক্ষ থেকে আসা, রাসূলের পক্ষ থেকে একটাও খুঁজে পাওয়া যায় না, একটাও মিল পড়ে না। তারপরে ওরা বলে যে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জন্মদিন পালন করছেন, সোমবারের দিন রোজা রাখছেন। সোমবারে বলছেন না যে আপনি ইয়া রাসূলুল্লাহ কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? বলছে সোমবারে এই জন্য রোজা রাখি যে এই দিনে আমাকে আল্লাহ জন্ম দিয়েছেন, এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আর এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবুয়ত দান করেছেন। এই যে মিলাদ পড়া হলো নবীর নামে, তাহলে কি রোজা রাখা? তোমরা কি রোজা করো না? তোমরা যশ হই হই করো কেন? আল্লাহ রসুল যেভাবে তার জন্মদিন পালন করেছে রোজা রেখে, সেই রোজা রেখে তোমাদের জন্মদিন পালন হয় না কেন? নবীর ঈদে মিলাদুন নবীতে রোজার মাধ্যমে হয় না কেন? হই হই করে হয় কেন? হ্যাঁ, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন সোমবারে রোজা রেখেছেন, এটা কি ওই 12 রবিউল আউয়াল শুধু রেখেছেন না প্রতি সপ্তাহের সোমবারে রেখেছেন? প্রতি সপ্তাহের সোমবারে রেখেছে। কারা নবীকে মহব্বত করে বলেন? যারা প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখে তারাই নবীকে মহব্বতকারী। আর যারা শুধু রবিউল আউয়ালের বেদাতের উপরে এই সোমবার এই রোজার দলিল গ্রহণ করে থাকে, রোজা রাখবে না, কিন্তু রোজার দলিল দিয়ে তারা বেদাত করবে। রোজার দলিল দিয়ে কি করবে? বেদাত করবে। রোজা রাখো, রোজা রাখা হলো নবীকে মহব্বত করা, রোজা রাখা হলো ইবাদত। আর এটা শুধু রবিউল আউয়াল মাসে কি সোমবার থাকে নাকি? প্রতি সপ্তাহে সোমবার নাই? আল্লাহ রাসূল প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখতেন, প্রতি সপ্তাহের সোমবার। এই জায়গাতে আসতে চাও না, প্রতি সপ্তাহে সোমবারে রোজার পক্ষে না, খালি রবিউল আউয়ালের রোজার মাধ্যমে আল্লাহ রাসূল তার জন্মদিন পালন করলেন, কিন্তু জন্মদিন পালন করলেন না ইবাদত। আল্লাহ রাসূল কি অজুহাত দিলেন? যে এই দুইটা দিনে আল্লাহর কাছে সৎ আমলগুলো উপস্থাপন করা হয়, আমি চাই রোজা অবস্থায় যেন আমার সৎ আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপিত হয়। এই জন্য এটা কি ঈদ পালন করার জন্য? আল্লাহর দরবারে সৎ আমলগুলো উপস্থাপন করা হবে, এই অজুহাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। আমরা সেই দিনে রোজা রাখবো যারা দলিল ভিত্তিক ইসলাম পালন করি, আর যারা দাবি ভিত্তিক ইসলাম পালন করে তারা শুধু হই হই। আর কি আমরা কি ওরাই হলো হই হই করে কি বলছে? ওরাই আহলুস সুন্নাহ। ওরা আহলুস সুন্নাহ বলে না? আপনারা কি তাহলে? ওরা আহলুস সুন্নাহ, আপনারা কি? নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ দুই প্রকার, একটা হলো আহলুস সুন্নাহ বেদাতি আহলুস সুন্নাহ, আর একটা হলো সুন্নতি আহলুস সুন্নাহ। বেদাতি আহলুস সুন্নাহদের কাজ কি জানেন? ওদের পরিচয়, ওরা ব্যাস লাগাবে, ব্যানার বানাবে, জশ্নে জুলুস করবে, হই হই করবে। এগুলো হলো বেদাতি আহলুস সুন্নাহর পরিচয়। আর সুন্নতি আহলুস সুন্নাহর কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, এই দুটিকে যদি আঁকড়ে ধরো কশ্চিনকালও বিভ্রান্ত হবে না। এগুলো হলো সুন্নতি আহলুস সুন্নাহর কাজ। আর বেদাতি আহলুস সুন্নাহর কাজ রাস্তায় নেমে যান, কোরআন নেওয়ার, কোরআন সুন্নাহর সাথে কোনো দরকার নাই, কোরআন সুন্নাহ পড়বে না, ব্যাস মাথায় লাগিয়ে দিবেন,
রঙিন কি সবুজ পাগড়ি লাগিয়ে দিবেন, সবুজ পোশাক লাগিয়ে দিবেন, তারপরে পতাকা লাগাবেন, হৈ হৈ করবেন, র্যালি করবেন, মিছিল করবেন, রাস্তায় আপনার আহলুস সুন্নাহ বোঝা যাবে। রাস্তাতে না দেখে ফুটপাত আর রাস্তাতে পাওয়া যায়। ওই বেদাতি আহলুস সুন্নাহ কোথায় পাওয়া যায়? ফুটপাত আর রাস্তায়। আর সুন্নতি আহলুস সুন্নাহ কিতাব আর সুন্নাহই পাওয়া যায়। বাড়িতে বসে বসে আল্লাহর কিতাব অধ্যয়ন করে, আল্লাহর কিতাবের দলিল মুখস্থ করে, আর রাসূলের সুন্নাহ হাদিস সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি এগুলোর দলিল তারা তালাশ করে, দলিল আমল করে। আর বেদাতি আহলুস সুন্নাহর জন্য রাস্তায় ফুটপাতে নামতে হয়, হৈ হৈ চই চই হৈ 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 করতে হয়। এগুলো হলো কাজ। আর বেদাতি আহলুস সুন্নাহর কাজ হলো শুধু রবিউল আউয়াল। আর সুন্নতি আহলুস সুন্নাহর প্রতিদিন তাদের কাজ, প্রতিদিন কাজ, প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহর মাপকাঠিতে তারা মেপে মেপে আমল করে। আর এরা হয় দলিল ভিত্তিক ইসলাম পালনকারী, দলিল ভিত্তিক ইসলাম। আর সুন্নি কারা বুঝে গেছে? বেদাতি সুন্নি আর সুন্নতি সুন্নি। বেদাতি সুন্নির ফুটপাতে না যাওয়া পর্যন্ত আপনি বুঝবেন না, রাস্তাতে না দেখে আপনি বুঝবেন না। ওকে রাস্তা দেখে বুঝবেন যে এটা হলো সুন্নি। ওর কালার দেখে, ওর হৈ হৈ দেখে, ওর কোন মাস 12 রবিউল আউয়াল আসলে ওকে চিনতে পারবেন। আর সুন্নি মুসলিম যে হবে তার প্রতিদিন কোরআন সুন্নাহ নিয়ে তার অধ্যয়ন করতে হবে, আমল করতে হবে, আমলগুলোকে যাচাই করতে হবে। হ্যাঁ, বেদাত মুক্ত আমল করতে হবে, সূক্ষ্ম আমল করবে। এগুলো হলো আসলে আবু জাহেলের দল। আমরা ওই মোহাম্মদী আর এজিদি বলি না, আমি আবু জাহেল আর হলো মোহাম্মদী ইসলাম। আবু জাহেলি ইসলাম আর মোহাম্মদী ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহ ছাড়া মোহাম্মদী ইসলাম পালন করার কোনো উপায় নেই, কিন্তু কোরআন সুন্নাহ ছেড়ে তারা মোহাম্মদী ইসলাম পালন করে থাকে শুধু পীর ধরার মাধ্যমে, তরিকাত চর্চার মাধ্যমে, মাজার দরগা দরবার কেন্দ্রিক হওয়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে দলিল ভিত্তিক ইসলাম পালন করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় ছিল, তারা ওলি আউলিয়াদের ওসিলায় আমল করত। দোয়াটা কবুল হবে না ওলি আউলিয়ার ওসিলা না দিলে, এইরকম একটা তাদের দাবি ছিল। আমাদের সমাজে তো ওসিলার এই জন্য আড্ডাখানা তৈরি করা হয়েছে। তাহলে জাহিলি যুগের সব আয়োজন তো আমাদের যুগেও করা হয়েছে, রেডি করা হয়েছে। ওসিলা সালাম মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা অজুহাত দিত, এই লাত মানাত উজ্জা হুবাল এদেরকে আমরা ডাকি কেন, এদের দরবারে আসি কেন, এরা আল্লাহর সান্নিধ্যে আমাদেরকে পৌঁছে দিবে, এদের আমরা আনুগত্য ইবাদত দাসত্ব করি কেন, এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। কারণ আমরা পাপী তাপী বান্দা, ডাইরেক্ট আল্লাহর দরবারে হাত তুলতে পারি না, আল্লাহর দরবারে ইবাদত করতে পারি না। এই জন্য এই সব মনীষীদের, এই সমস্ত কামেল লোকদের ওসিলায় আমরা ইবাদত করি, দোয়া করি। জাহিলি যুগ থেকে পার্থক্য হলো, এরা পুরা জাহিলিয়াতকে, পূর্ণ সব জাহিলিয়াতের যাবতীয় সংস্করণ এই ইসলামী যুগের মধ্যে তারা সরবরাহ করেছে, আমদানি করেছে। তারা লোকজনকে জাহিলিয়াতের সাথে এইভাবে আটকে ফেলতেছে, তাদেরকে আবদ্ধ করে ফেলতেছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলছেন? ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন তোমাকে আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি সন্নিকটে রয়েছি। অথচ আল্লাহ সন্নিকটে, প্রত্যেকটা বান্দার সন্নিকটে আছে। আর কিছু মানুষ বলতেছে আমরা আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য যাচ্ছি দক্ষিণ দিকে। আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য কোথায় যাইতেছে? ওই বরিশাল, ওই চট্টগ্রাম, ওই সিলেটে, ওইখানে আল্লাহ আছে। আল্লাহ তার ঠিকানা আছে নাকি? হ্যাঁ। অথচ কোরআন কি বলছে? ওয়াইযা সালাকা আন্নী ফাইন্নী করিব ওয়াইযা সালাকা ইবাদি আন্নী। আমার বান্দারা যখন তোমাকে আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি সন্নিকটে রয়েছি। আমি ওই বরিশালে নাই, আমার জন্য টিকিট কেটে বাসে উঠতে হবে না, আমার জন্য বহরে যোগ দিতে হবে না। ওরা কি বললো? আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যাইতেছে। ওটা কোন আল্লাহ, কোন রসুল? দেশি আল্লাহ, দেশি আল্লাহ, দেশি রসুল। কোরআনের আল্লাহ, রসুল, হাদিসের আল্লাহ যিনি, ওকে বাড়িতে পাওয়া যায়, তাকে বাড়িতে পাওয়া যায়। আল্লাহ কি বলছেন? ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি সন্নিকটে রয়েছি। অত দূরে যাচ্ছেন কেন? আর এই দাওয়াত গুলো তাহলে কেমন দাওয়াত?
যে আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য আমার কাছে আসো। এটা কেমন দাওয়াত? জাহেলি দাওয়াত। এগুলি হলো দাবির দাওয়াত, এগুলো হলো আবু জাহেল মার্কা ইসলাম। এই কোরআনের সাথে মিল আছে, কোরআনের আয়াতের সাথে দেখছেন হুবহু মিল কাদের সাথে পাওয়া যাচ্ছে? এই আবু জাহেলের সমাজের সাথে পাওয়া যাচ্ছে। কি বলছিল ওরা? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার। এদের আমরা আনুগত্য করতেছি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। তারপরে কি বলছে? হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। ওদের সুপারিশকারী নাই, আর ওরা আবার কার সুপারিশকারী হবে? হ্যাঁ, ওদের সুপারিশকারী কে? শিরককারীর সুপারিশকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছে। যারা শিরকে লিপ্ত আছে, যেহেতু তারা জাহিলিয়াতের সব আইটেম গুলো মুসলমানদেরকে তুলে ধরতেছে, আইটেম গুলো মুসলমানদেরকে তারা দান করতেছে। নাউজুবিল্লাহ, আমরাও তো আলেম, লেখাপড়া করছি, আমরা কি এরকম আস্তানা খুলতে পারতাম না? আল্লাহর কসম, আমি যদি এই দেশে আল্লাহকে ভয় না করতাম, তাওহীদের জ্ঞান না থাকতো, আমি বাংলাদেশের সবচেয়ে বড় পীর হইতে পারতাম। কেন জানেন? আমি রওজা শরীফের খাদেম, 40 দিন খিদমত করছি। 40 দিন। আর কোন এই যে সাইদাবাদী হুজুরের একটা জীবনী পড়তে যেয়ে দেখলাম, বলছে উনি কেন এরকম কামেল হয়ে আজমির শরীফের খাদেম ছিলেন। আজমির শরীফের খাদেমের তেলেসমাতি দেখেন, ওরা যাইতে পারবো ওখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের খাদেম অথবা রওজার খাদেম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার তো এরকম একটা ব্যবস্থা দেখেছে, আমি যদি এটাকে পুঁজি করে লোকজনের মধ্যে প্রচার লাগিয়ে দিতাম, চেলা টেলা লাগাই দিতাম যে প্রচার করো, এরকম লোক কোথায় পাবে? তো সব মুরিদ তো আমার কাছে চলে আসতো। এরকম কত জায়গায় আমি মুরিদ বানানোর দরখাস্ত করছে আমার কাছে। এই তো কয়েকদিন আগে, পরশুদিন একটা অনুষ্ঠানে গেছিলাম, তো একজন আর একজনকে বলাবলি করছে, উনি কি পীর নাকি, উনি কি মুরিদ বানায়, মানে মুরিদ হওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করছে। তো এই হলো ব্যাপার। তো এরকম জাহেলির যুগের এই বদ আকীদাটা ফিরিয়ে আনলো কারা? এরাই তো ওই কথাটাই বলতেছে। জাহেলি যুগের লোকগুলো এই যে মূর্তি পূজা করত, এবং এই মূর্তিগুলো তো একসময় কামেল মানুষ ছিল, তাই না? আর যুক্তি কি ছিল? যে আমরা পাপী তাপী বান্দা, আমরা কিভাবে ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করি, কিভাবে আল্লাহর প্রার্থনা, আল্লাহর কাছে আমরা ইবাদত করি, ডাইরেক্ট করলে তো আমরা পাপী তাপী বান্দা। মানুষের ভিতরে একজন নেতার কাছে পৌঁছতে হলে একজন পিয়ন ধরতে হয়, তার পিএস ধরতে হয়, আর সে আল্লাহর কাছে আমরা পৌঁছতে হলে কোনো মাধ্যম কি লাগবে না? এগুলো হলো কিসের আকীদা? আবু জাহেলের সমাজের এগুলো হলো ইসলাম। আবু জাহেলের সমাজের ইসলাম কি? ওসিলা লাগবে, সুপারিশকারী লাগবে। উনি সুপারিশকারী কে বললো? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিমা শা, কে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আল্লাহ, একমাত্র আল্লাহ যাকে চান তিনি ছাড়া। কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবে, আর ওনারা ওসিলার ব্যবসা লাগিয়ে দিয়েছে দুনিয়ায়। তোমার জান্নাতে ওসিলা দিয়ে, আমি ওসিলা দিয়ে তোমাকে জান্নাতে নেব। আর নবীরা কিয়ামতের দিন কি করবে? নাফসি নাফসি। নূহ নবী নাফসি নাফসি, আদম নাফসি নাফসি করবে, নূহ নবী নাফসি নাফসি করবে, ইব্রাহিম নাফসি নাফসি করবে। আর পীর সাহেব বলছে আসো ওসিলা, আমার ওসিলায় নাজাত পাবে। আবার কেউ কেউ বলছে জাহাজ নিয়ে নাকি তারা কিয়ামতের মাঠে সব মুরিদদেরকে জাহাজে, এই যে এই তুফানের ভিতরে, এই বন্যার ভিতরে, ঘামের বন্যার ভিতরে তারা জাহাজ নিয়ে মুরিদ গুলোকে খোঁজ করে 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 জাহাজে উঠিয়ে ও কোথায় নিয়ে যাবে কে জানে। তো বলছে জাহাজে করে তারা চিনে চিনে মুরিদদেরকে সব চিনে চিনে তারা কি করবে? দেখছেন মুরিদ বানানোর কৌশল। আরে ওর তো কোনো নিশ্চয়তাই নাই। সব আগে তো এই ধরনের যারা মতবাদ আবিষ্কার করেছে, সব আগে এদেরকে জাহান্নামে দিবে আল্লাহ। আশ্চর্য, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া ফাতিমাতু বিনতা মুহাম্মাদিন আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা,
তুমি জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাটা দুনিয়াতেই করে যাও, কারণ কিয়ামতের দিন যদি তুমি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাও, আমি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীদের সর্দার হওয়া সত্ত্বেও তোমাকে আমি বিন্দু মাত্র উপকৃত করতে পারবো না, তোমার উপকার করা সম্ভব নয়। আর এরা জান্নাতের কাফেলা গঠন করতেছে। ইন্না লিল্লাহি, তামাশার ইসলাম, হাস্যকর ইসলাম। এর জান্নাতে যাওয়ার কোন নিশ্চয়তা নাই। যে আয়োজন শুরু করেছে, জাহান্নামের নিশ্চয়তা অনেকটাই পাওয়া যায়। আল্লাহ যদি রহম না করেন, তওবা ইস্তেগফার করার তাদেরকে যদি তৌফিক না দান করেন, জাহান্নাম ছাড়া কোনো আমরা পথ দেখতেছি না। কোরআন এবং সুন্নাহ খুললে তাদের জাহান্নাম ছাড়া কোনো পথ দেখতেছি না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কিয়ামতের মাঠে নূহ নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, মুসা নবীর মতো লোকেরা নফসি নফসি করবে, আর এরা জান্নাতের কাফেলা গঠন করতেছে। ইন্না লিল্লাহি, এরা নফসি নফসি করবে না, এরা জাহাজ নিয়ে নাকি খালি খুঁজে বেড়াবে কোথায় বিপদগ্রস্ত মুরিদ আছে। হাস্যকর কথাবার্তা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কিভাবে সতর্ক করে দিলেন, কি বলছেন? হে ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমা, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা তুমি দুনিয়াতেই করে যাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় যদি তুমি ধরা পড়ে যাও, আমি নবী হয়েও, আমি নবীদের সর্দার হয়েও তোমার বিন্দু মাত্র উপকার করতে পারবো না। তাহলে যারা এরকম ওসিলার বাজার বসিয়েছে, ওসিলার যারা এরকম আয়োজন করেছে, যারা টাকার বিনিময়ে এরকম কুপন দিয়ে যাচ্ছে এবং এই সমস্ত আশ্বাস দিয়ে যাচ্ছে, তারা কত বড়টা অন্যায় কাজ করতেছে। তারা প্রকারান্তরের নবীর চেয়েও কামেল, নবীর চেয়েও শ্রেষ্ঠ তারা দাবি করলো না? যেখানে নবী অসহায় বলছেন আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তারা কেমন করে উপকার করতে পারে? এত বাজার জমজমাট হলো কি করে? বাজার জমজমাট কারণ জানেন? যে হুজুর আর বলছো তো, যার পীর নাই সে জান্নাতে যেতে পারে, পীর না ধরলে জান্নাতে যেতে পারবে। আর পীরেরই জান্নাতে যাওয়ার কোন নিশ্চয়তা আছে? বন্ধুগণ, কোরআন সুন্নাহ অনুযায়ী না চললে জান্নাতে যাওয়া যাবে না। 100% গ্যারান্টি কথা, গ্যারান্টি যুক্ত কথা। আপনি পীর ধরলে জান্নাতে যাবেন, এটা কখনো আশা করতে পারেন না। এটা ইসলামের কথা নয়। কোরআন এবং সুন্নাহ আমল করলে জান্নাতে যাওয়া যাবে। আর যদি আমল ছাড়া জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আল্লাহ রাসূল তার এত আদরের কন্যা ফাতেমাকে বলতে পারতেন যে, মেয়ে ফাতেমা, তুমি যেভাবে ইচ্ছা, তোমার খুশি, যেভাবে খুশি লাগে চলো, আমি তো আছি, আমি আছি। মুসলিম শরীফে আরেকটা হাদিসে আছে, মান বাত্তা আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমলের দৌড় কমে যাবে, তার বংশ মর্যাদা তাকে বিন্দু মাত্র অগ্রসর করতে পারবে না। কিয়ামতের দিন বিন্দু মাত্র অগ্রসর করতে পারবে না। তাহলে কোথা থেকে? এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, উনি বলতেছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খিদমতে সন্তুষ্ট হয়ে বলতেছে, বাবা তুমি কিছু চাও তো, তোমার খিদমতে আমি এত সন্তুষ্ট যে তোমাকে আমি এ পর্যন্ত কিছু দিতে পারি নাই, উপহার টুপহার, তো তুমি আমার কাছে কিছু চাও। আজকে আমার মন থেকে আমি বলছি, তুমি যা চাইবে আমার সাধ্যে থাকলে আমি তোমাকে তাই দেব। সাহাবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আমি কিছুই চাই না, আমি শুধু চাই জান্নাতে যাতে আপনার সাথে এভাবে খিদমত করতে পারি, সাথে থাকতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলতে পারেননি তাকে। কি বললেন? ঠিক আছে, তোমার 1 নম্বরে সিরিয়াল 1-এ তোমার নাম লিখে নিলাম। কি বলেছিলেন? তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো। তোমার সেজদা, তোমার সালাত যদি থাকে তবেই কেবল আমি তোমাকে আমার সাথে জান্নাতে নিতে পারবো, অন্যথায় না। অথচ কি বলছে? মুরিদ হলে চান্দা ঠিক মতো দিয়ে গেলে জান্নাত, মুরিদ হলেই জান্নাত। কে বললো এটা কথা? সবচেয়ে আমার আশ্চর্য লাগে, ওরা এরপরে আল্লাহর রাসূল পাওয়ার জন্য নাকি ওখানে যায়, টিকিট করে, বাসে চড়ে, ট্রাকে চড়ে, আল্লাহর রাসূল। অথচ কোরআনে কি বলছে? হুদাল লিল মুত্তাকিন, কি
কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত, পথ প্রদর্শক। আল্লাহর পথ দেখায় কে? কোরআন। আল্লাহর পথ দেখায় না? আল্লাহর পথ কে দেখায়? ওই আপনার বরিশালে যে আল্লাহর পথ, আল্লাহকে পাইতে হবে, ওই চট্টগ্রামে যে ওই কি বলে, এগুলো ভুল ঠিকানা ভাই, এগুলো ভুল ঠিকানা, এগুলো আল্লাহ রাসূল পাওয়ার ভুল ঠিকানা। কখনোই আপনি আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছতে পারবেন না। আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছতে হলে আল্লাহর কিতাব ধরতে হবে। রাসূল পর্যন্ত পৌঁছতে হলে রাসূলের কিতাব, রাসূলের কিতাব আছে না? আল্লাহর কিতাব আছে, রাসূলের কিতাব আছে। আল্লাহর কিতাবের নাম কি? কোরআন কারীম। আর রাসূলের কিতাবের নাম কি? হাদিস, হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা ধরো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি হাদিস গ্রন্থ সংকলন করার পর উনি মন্তব্য করেছেন হাদিস গ্রন্থ সম্পর্কে। কি বলেছিলেন? মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব ফাকান্না ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম। যার বাড়িতে এই তিরমিজির হাদিস গ্রন্থটা আছে, স্বয়ং যেন তার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। হাদিসের গ্রন্থ আপনার বাড়িতে, রাসূল আপনি পেয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেছেন। ইমাম তিরমিজি কি বলছেন? এই হাদিস গ্রন্থখানা যার বাড়িতে রয়েছে, তার বাড়িতে যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, কথা বলছেন। কারণ এই হাদিসের মধ্যে কি পাবেন? প্রত্যেকটা পাতায় পাবেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই কাজ করেছেন। আকাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি অনুমোদন দিয়েছেন। এছাড়া কিছু পাওয়া যায়? তা আপনি আল্লাহর রাসূল খুঁজতে ওই বহর ধরে চলে যাচ্ছেন। অনেক সময় গরু ছাগলের সাথে যায়, বলছে এত মানুষ যায় আমিও যাই। আবার দেখতেছে এত মানুষ যায়, আবার গরু ছাগলও যায়, আমিও যাব, গরু ছাগলের সাথে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাওয়ার ব্যবস্থা হলো কিতাবুল্লাহ। আল্লাহ বলছেন কি? হুদাল লিল মুত্তাকিন। নাকি ওরা মুত্তাকি না? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কিসের পথ? পথ দেখায় আল্লাহর পথ, রাসূলের পথ, জান্নাতের পথ, এগুলো না? আর হাদিসের কিতাব থাকলে তার বাড়িতে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রয়েছেন। কারণ হাদিসের কিতাবে এইসব কথা ছাড়া কিছু আছে? অথচ এই ওয়াজের বিরোধিতা করার জন্য তারা এক শ্রেণীর আলেম জীবন ওয়াকফ করে দিচ্ছে, জীবন ওয়াকফ করে। এই ওয়াজগুলো শুনতে দিবে না, এই ওয়াজগুলো বলতে দিবে না, এই ওয়াজগুলো বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। নাউজুবিল্লাহ। কারণ কি? সেই হুজুর কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক করার জন্য। বন্ধুগণ, আমি কিন্তু এই পর্যন্ত আপনাদের মাঝে এসেছি, কোন পুরস্কার চেয়েছি? কাউকে আমার মুরিদ হইতে বলছি না। আমার পরিচয়টা না জানলো কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আল্লাহর পরিচয় আমার মাধ্যমে যদি জেনে থাকেন, এটাই হলো আমার পাওয়া, এটাই হলো আমার সার্থকতা, এটাই হলো আমার স্বার্থ। যদি আল্লাহর পথ, রাসূলের পথটা পেয়ে যান, আলহামদুলিল্লাহ, সেই সঠিক পথ, সঠিক ঠিকানাটাই আপনাদেরকে আমি আমার বক্তব্যের মধ্যে দেওয়ার চেষ্টা করে থাকি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হক কোরআন এবং হাদিস থেকে হক বুঝার তৌফিক দান করেন এবং এগুলো প্রচার করার তৌফিক দান করেন। অবশ্যই এই হক জানতে হবে এবং সাথে সাথে আমাদেরকে প্রচারও করতে হবে। আজকে যদি আপনারা প্রচার না করতেন তাহলে এতগুলো লোক হইতো না। প্রথমবার যখন এসেছি আমার মনে পড়ে এই ওয়াজ মাহফিল বানচাল করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল, একজন আরেকজনকে ষড়যন্ত্র করতে সহযোগিতা করতেছিল, এই এলাকার লোকদের রিপোর্ট। কিন্তু যখন তারা বক্তব্য শুনলেন, বক্তব্য শোনার পর আলহামদুলিল্লাহ, যখন তারা দেখলেন যে না, ইনার বক্তব্য থেকে আল্লাহকে পাওয়ার কিছু ব্যবস্থা আছে, রাসূলকে পাওয়ার ব্যবস্থা আছে, হক দিন পাওয়ার ব্যবস্থা আছে, দিনের সঠিক কিছু জানার ব্যবস্থা আছে, তখনই আমাকে মহব্বত করেছেন এবং বারবার দাওয়াত দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আমি কোনো তেমন ডিমান্ডও করি না। আমি শুধু তারা যা আমাকে গাড়ি ভাড়া হিসেবে দেন, কম হোক বেশি হোক, আমি কোনো ডিমান্ড পর্যন্ত করি নাই। এবং বলা যেতে পারে শুধু আপনাদের এলাকায় যে আসি, যে হাত দিয়ে আমি পাই, এটা গাড়ি ভাড়া ছাড়া কিচ্ছু না। তাতে আমি বলি আমি ভাড়া মারি, গাড়ি দিয়ে ভাড়া মারা হয় আমার, আর এদিকে দিনের কাজটা হয়। ভাড়া মারলে তো কিছু টাকা আসে, তা আলহামদুলিল্লাহ ভাড়া মারা হয়, আরে
আমি কোনো ডিমান্ড করি না। আমার এটাই হলো আল্লাহর কাছে পাওনা, এটাই হলো আমার আল্লাহর কাছে দাবি, এবং আপনাদের কাছেও দাবি যে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দিনের কাজ সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। এবং বিভিন্ন ধরনের এই দিনের কাজ করতে যে বিভিন্ন ধরনের শত্রু এবং শত্রুতার আমরা সম্মুখীন হচ্ছি, বিভিন্ন হুমকি ঝুঁকির সম্মুখীন হচ্ছি। আপনাদের এলাকা থেকে এক ভাই আমাকে দাওয়াত দিচ্ছিল মাহফিলের। তা আমি বললাম যে আপনি যদি আমাকে মাহফিলের দাওয়াত দেন তো ওই ব্রাহ্মণবাড়িয়া এলাকায় কিছু আমার পরিচিত ভাই আছে, ওনাদের মাধ্যমে আমাকে ফোন করেন। তখন গালাগালি শুরু করছে, তখন আর দাওয়াত দেয় নাই, গালাগালি করে ফোন কেটে দিয়েছে। যখন আমি বললাম যে এখানে কিছু ভাইয়ের যখন নাম বলে দিলাম, ওনাদের ফোন নাম্বারের কথা যখন বলছি ওখানে যান, তখন গালাগালি শুরু করছে। তাতে আমি বুঝে গেলাম যে এই যে বেদাতি মহল থেকে তারা একটা ষড়যন্ত্র করেছিল যে তাদের কোন এলাকায় মাহফিলের দাওয়াতের নামে নিয়ে যে সেখানে হয়তো হেনস্থা করার চিন্তা ভাবনা করছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এই কৌশলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করেছেন, এবং সাথে সাথে গালিগালাজ, আমি তখন ফোনটা কেটে দিয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি যে দাওয়াতের কাজ করি কোরআনের মর্যাদা সমুন্নত করার জন্য, আল্লাহর তাওহীদের কালেমার সমুন্নত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহ মানুষের কাছে তুলে ধরার জন্য এই কাজ, দাওয়াতি কাজ করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হেফাজত করে সংরক্ষণ করে সারা বাংলাদেশে এবং বিশ্বে এই সহিহ দাওয়াতের প্রচার কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم آمين. কিছু প্রশ্ন আছে নাকি মহতারাম? আচ্ছা, কি প্রশ্ন? আচ্ছা, তাহলে সংক্ষেপে কিছু প্রশ্ন উত্তর করে ইনশাআল্লাহ আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। অনেক প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজে কাতারের মাঝখানে ফাঁক রেখে দাঁড়ালে শয়তান প্রবেশ করে। প্রশ্ন হলো, শয়তানকে কাতারে রেখে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? আসলে দুই মুসল্লির মাঝে ফাঁক রাখাটা এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এই ফাঁকগুলোতে শয়তান চলাচল করে। শয়তান চলাচল করে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে সতর্ক করেছেন। এই জন্য দেখবেন মক্কা মদিনার ইমামরা একামত হয়ে যাওয়ার পর একটা ভাষণ দেয়, ছোট্ট ভাষণের মতো। ওই ভাষণটা বলতে পারবো না, আমি তর্জমা করে শোনাইতে পারবো না, তবে আরবি যেগুলো বলে অনেক হাজী সাহেবেরাও আয়ত্ত করতে পারে না, অনেকে বিকৃত ভাবে মুখস্থ করে আসে, কি যেন বলে ইমাম, ইস্তাউ ইতাদিলু সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত, ইতাদিলু তারাসসু সুদ্দুল খালাল হাযু বাইনাল মানাকিব ওয়াল আকদাম تراصوا ولا تختلفوا فيختلف قلوبكم لا تتركوا فرجات للشيطان ইত্যাদি ইত্যাদি। এতগুলো ভাষণ, এতগুলো কথা তারা বলে। কেন বলে? এগুলো হাদিসের পাতায় পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন এবং বলতেন। তো এখন নামাজ কবুল হবে কিনা এখানে প্রশ্ন এসেছে। নামাজ কবুল হবে ত্রুটিপূর্ণ ভাবে। 10 ভাগের 1 ভাগ নেকি পাই কেন? যদি শয়তান 1 ভাগ নিয়ে চলে যায়, শয়তানের ভাগ আসছে না, শয়তান কেন আপনার কাছে থাকতেছে? শয়তানও তো ভাগ নিচ্ছে আপনার নামাজে। এই জন্য পুরোপুরি আপনার নামাজ হবে না, শয়তানও কিছু ভাগ নিয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসল্লিরা সালাত পড়ে ঠিকই, কিন্তু কেউ 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ এভাবে নেকি পায়, অর্ধেক পায়। হ্যাঁ, তো এইভাবে ত্রুটিপূর্ণ ভাবে সালাত হতে পারে। ঘোড়ার মাংস ও গোশাপ খাওয়া হালাল, কিন্তু হারাম মনে করে খাওয়া হচ্ছে না, হালালকে হারাম মনে করা কি পাপ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ,
যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকে হারাম জানা যাবে না, আর যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল জানা যাবে না। এগুলো হলো কুফরি গুনাহ, এগুলো কুফরি গুনাহ। তবে কিছু বিষয় হালাল হারামের ক্ষেত্রে অস্পষ্ট থেকে যায়। অস্পষ্ট থেকে যায় মানে ব্যক্তি বিশেষের কাছে অস্পষ্ট, কারো কাছে স্পষ্ট, কারো কাছে অস্পষ্ট। সেই ক্ষেত্রে হয়তো এগুলোর ব্যাপারে কিছু ছাড় আছে, সেই ক্ষেত্রে হয়তো কুফরি গুনাহ হবে না। যেমন ঘোড়ার গোশত খাওয়া, এটা হালাল, কিন্তু আমাদের অনেকেই কিন্তু হারাম জানে। অনেকেই কিন্তু এটা নিয়ে মাযহাবও বানাইছে, অমুক মাযহাবে হালাল, অমুক মাযহাবে হারাম। আসলে যদি রাসূলের দলিল থেকে হালাল পাওয়া যায় তাহলে হারাম বলার আর মাযহাব করার দরকার নেই, ঠিক আছে? তো কুরবানি দেওয়া জায়েজ নেই, যদিও ঘোড়ার গোশত খাওয়া হালাল, কিন্তু কুরবানি দেওয়া এটা জায়েজ নেই। কারণ কুরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট পশু উল্লেখ করা হয়েছে, প্রকার, পশুর প্রকার বাহিমাতুল আনআম হইতে হবে। আলহামদুলিল্লাহ। এরপরে প্রশ্ন, জানাজার নামাজের পর লাশ সামনে রেখে দোয়া করা জায়েজ কিনা জানাবেন। জানাজার নামাজের পর আর কোনো দোয়া নাই। জানাজার ওই মৃত ব্যক্তির জন্য দোয়ার প্রক্রিয়া হিসেবেই জানাজার সালাতকে সেট করা হয়েছে। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যেই প্রক্রিয়ায় দোয়া করলে সবচেয়ে বেশি উপকৃত হবে এই মৃত ব্যক্তিটা, সেই প্রক্রিয়া নামই হলো জানাজা। এখানে যে দোয়া করা হয়, অনেক সময় একটা হাদিসে পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক সাহাবী নামাজ পড়তেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িত ব্যক্তির জন্য যে দোয়াগুলো করেন ওগুলো করতেছিলেন। তো ওই সাহাবী দোয়াগুলো শুনে এরকম আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন যে আজকে আমি জীবিত না হয়ে যদি ওই মরা লাশটাই হইতাম, যে সুন্দর সুন্দর দোয়াগুলো রাসূলের মুখ দিয়ে বের হচ্ছে, তাহলে আমি তো সফল কাম হয়ে যেতাম আজকে। তাহলে কেমন দোয়া ছিল আর কেমন দোয়া আল্লাহ রাসূল সেট করে রেখেছেন, যে জিন্দা সাহাবী আকাঙ্ক্ষা পোষণ করছেন যে আজকে আমি জিন্দা না থেকে যদি মৃত ওই ব্যক্তিটা হইতাম, আর এই দোয়াগুলো যদি আল্লাহ রাসূল আমার জন্য পড়তেন জানাজার ভিতরে, তাহলে আমি পরকালে ধন্য হয়ে যেতাম। তাহলে এরপরেও যদি কেউ আলাদা মুনাজাত করে, তার অর্থ হলো ও এই প্রক্রিয়ার দোয়াটাকে হেই করলো, একেবারে মানে বেকার মনে করলো, ওটার জন্য কোনো কাজেরই না। হুজুর যেটা করতেছে এইটাই হলো কাজের দোয়া, ওটার জন্য একেবারে ব্যর্থ দোয়া না। এগুলো অবমাননা, জানাজার অবমাননা হবে যদি পরবর্তীতে আবার দোয়া করা হয়। এই সিস্টেমটা এই জন্য আরব দেশে কোথাও নাই। তারাবির নামাজ মোট 8 রাকাত নাকি 20 রাকাত জানতে চাই। এই নিয়ে তো মতভেদ আছে। মতভেদটা কি ধরনের? কেউ বলছে 8 রাকাত, কেউ বলছে 20 রাকাত। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবি শব্দের কোন নামাজই বর্ণিত হয় নাই। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল তারাবিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবিহ পড়েছেন এত রাকাত, এই মর্মে কোনো শব্দই পাওয়া যায় না। সাল্লা বিল লাইলি রাকাত, আল্লাহ রাসূল রাত্রিকালীন এত নামাজ পড়েছেন, নফল এত পড়েছেন, তাতাও এত পড়েছেন, এগুলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা সহিহ হাদিসে পাওয়া গেছে সেটা হলো 11 রাকাত পর্যন্ত উনি পড়েছেন। 11, 13, 15 এই তিনটা সহিহ হাদিস থেকে পাওয়া যায়। 11 মানে 8 আর 3 11, আর 15 আর 13 আর 15 এই 3 প্রকার রাকাত সংখ্যা আল্লাহ রাসূল থেকে সহিহ হাদিস দ্বারা পাওয়া যায়। এরপরে যেগুলো পাওয়া যায় এগুলো জয়ীফ জাল হাদিস থেকে, জয়ীফ জাল হাদিস থেকে, এবং সহিহ হাদিসের মত পাওয়া যায়। সহিহ হাদিসের মত মানে কি? সহিহ নয় কিন্তু তুলনা করলে সহিহ না, আর তুলনা না করলে সহিহ। ধরেন এই যে আমার সামনে দুইজন বসে আছে, ওনারা দুইজন ছাত্র, একজন হলো A+ গোল্ডেন আর একজন হলো A+। তো ওই যিনি A+ উনিও কিন্তু ভালো ছাত্র, কিন্তু যখন ভালো ছাত্র কখন বলবো, ইনার তুলনায় ভালো ছাত্র বলতে পারবো না, ইনার তুলনায় দুর্বল ছাত্র, আর ওনার তুলনায় ইনি হলেন সবল ছাত্র। বুঝেছেন? এই জন্য বললাম যে সহির মতো যদি তুলনা না করা হয় তাহলে সহি,
আর যদি তুলনা করা হয় তাহলে সহি নয়। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে 20 রাকাতের হাদিস বর্ণনা 11 রাকাত বর্ণনা করেছেন তার বাড়ির মানুষ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে 11 রাকাতের হাদিস বর্ণনা করেছেন তার বাড়ির মানুষ, রাবির বাড়ির মানুষ। সাহেব বিন ইয়াজিদের আপন ভাগিনা বলতেছেন যে ওমর ইবনে খাত্তাব 11 রাকাত পড়েছেন, আর বাইরের মানুষ বলতেছে যে না উনি 20 রাকাত পড়েছেন। তো বাইরের মানুষটাও উনিও নির্ভরযোগ্য, ফেলে দেওয়ার মতো না, কিন্তু ওনার পয়েন্ট কমে যাচ্ছে। এক তো হলো A+, আর ভাগিনা আর গোল্ডেন, বুঝেছেন? তাহলে তুলনা করলে, এই জন্য আমি বলেছি সহির মতো আছে, খাঁটি সহি নাই, তুলনা করলে আর ওটা সহি থাকবে না। তো এই জন্য এগুলো বাস বিচারের ব্যাপার আছে। মায়ানমারে মুসলিম গণহত্যার ব্যাপারে ওআইসি এর ভূমিকা কি সবিনয়ে জানতে চাই। আলহামদুলিল্লাহ, তারা বিচ্ছিন্নভাবে তো বলছে, কিন্তু কেউ কার্যকরী কোনো সাহায্য এই পর্যন্ত করতে পারে নাই। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম বিশ্বকে এই ব্যাপারে একটা কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার তাদেরকে সুমতি এবং তৌফিক দান করুন। বায়াত অর্থ কি? বায়াত অর্থ হলো বায়াউন শব্দ থেকে, মানে বেচে ফেলা, নিজেকে বিক্রি করে দেওয়া, ক্রয় বিক্রয়কে বায়াউন বলে। আর বায়াত শব্দের অর্থ হলো আমিরের হাতে হাত রেখে অঙ্গীকার করা। এটা আমির বলতে হলো ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যাকে আমরা প্রেসিডেন্ট বলি অথবা প্রধানমন্ত্রী বলি, ইনার জন্য বায়াতটা একেবারে বিশিষ্ট, খাস। একটা রাষ্ট্রে বা একটা ভূখণ্ডে একটা যুগে অবস্থা বিশেষে, আগে তো এক যুগে একজনই নেতা থাকতো, আর এখন এক এক ভূখণ্ডের জন্য এক একটা নেতা। তাই এক ভূখণ্ডে একজন নেতা ছাড়া আর কারোর জন্য বায়াত হালাল নয়, জায়েজ নেই। কারণ বায়াত হলো ঐক্যের প্রতীক, ঐক্য অক্ষুণ্ণ রাখার জন্য বায়াত। এই সবাই মিলে হাতে হাত রেখে অমুককে দেশের শাসক মানো, অমুকের আন্ডারে একতাবদ্ধ থাকো। একতাবদ্ধ থাকার জন্য হলো বায়াত। একতাবদ্ধ কখন থাকতে হবে? যখন একজনের নেতৃত্বে থাকবে বলে অঙ্গীকার করে। আর যদি 100 জনের আন্ডারে এরকম অঙ্গীকার করে, তাহলে কি বায়াত হলো ক্ষতিকারক, বায়াত হলো বিভক্তির কারণ, তাই না? এটাই হলো বায়াতের নিয়ম। যেমন বায়াত করা ফরজ যদি ইসলামী রাষ্ট্র থাকে, তাহলে যাকাত দেওয়া ফরজ যদি আপনার মাল থাকে, হজ করা ফরজ যদি আপনার মাল থাকে, আর যদি না থাকে তাহলে নাই। যদি আপনার বায়াতের জন্য যে নির্দিষ্ট ব্যক্তি, যে কোয়ালিটির ব্যক্তির দরকার, ওই ব্যক্তি নাই, আমাদের দেশে যেমন ইসলামী রাষ্ট্রই নাই, ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী রাষ্ট্রের সেই আমির বা খলিফাও নাই। খলিফা আছে আমাদের দেশে? নাই। অতএব আমাদের বায়াতও নাই। এখন যদি বায়াত কেউ দিতে বলে, কারণ একটা হাদিস আছে, যে ব্যক্তি বায়াত না করে মৃত্যুবরণ করে তার মৃত্যুটা জাহিলি যুগের মৃত্যু হয়। এই হাদিস আমল কিভাবে করব? এই হাদিস আমল জাহিলি মৃত্যু ঠেকানোর জন্য তাহলে কি আমি কোনো আলেম হয়ে বলতে পারি তাহলে আমার হাতেই বায়াত করে জাহিলি মৃত্যু থেকে আপনারা রেহাই নেন? এটা কি বলতে পারি? না। তাহলে এরকম হয়ে যাবে ব্যাপারটা যে ফকির মানুষের উপরে হজ ফরজ, ফকির মানুষের উপরে হজ ফরজ। এই তুমি টাকা চাও না, মানুষের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাও, বলো হজ করতে যাবো। জাকাত দিতে পারি না ভাই, আমি জাকাত দিতে পারি না, আমি নামাজ পড়ি, রোজা করি, কিন্তু আমার জাকাত দেওয়াটা হয় না, আপনারা একটু ভিক্ষা দেন আমাকে। এরকম হবে। বায়াতের লোকটাই নাই। আপনি বায়াতের লোক সাজবেন নাকি জাহিলি মৃত্যু ঠেকানোর জন্য? আপনি কে? আপনি তো উপযুক্ত লোক না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কড়া কথা বলেছেন, সহিহ মুসলিম শরীফ হাদিস, যে 2 জন বায়াত নিতে পারবে না। যদি 2 জন বায়াত নেয়, তাহলে তারিখ দেখে নির্ধারণ করতে হবে কে পরে বায়াত নিয়েছে মানুষের কাছ থেকে, তাহলে ওই লোককে হত্যা করে ফেলতে হবে। বায়াত হত্যাযোগ্য অপরাধ যদি দ্বিতীয় ব্যক্তি হয়ে থাকে। বায়াত মানে এক ব্যক্তি হবে এবং প্রথম ব্যক্তি,
আর দ্বিতীয় ব্যক্তি যখন হবে তার আরো আছে না, পীরকে সেজদা করা জায়েজ কিনা? না, হারাম। পীরের বায়াত এটা তো হয়ে গেল, পীর মুর্শিদ, তার সংগঠনের নেতা, তারপরে আর যাই হোক না কেন, পীরকে সেজদা করা হারাম, এটা তো আমরা বলে দিয়েছি। রাসূলকে সেজদা করাই যদি হারাম হয়ে থাকে, মুআজ বিন জাবাল প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তাদের নেতাদেরকে সেজদা করে, সেজদা করে সম্মান করে, আমি দেখতেছি আপনি ওইসব নেতাদের চেয়ে অনেক বেশি সম্মানী নেতা, আমরা কি আপনাকে সেজদা করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, খবরদার করবে না। কি বলেছিলেন? খবরদার করবে না, লা তাফআলু। তারপরে কি বলেছেন? লাউ কুনতু আমুরান আহাদান ইয়াসজুদা লিআহাদিন লাআমারতু নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি কাউকে সেজদা করা জায়েজ থাকতো তাহলে আমি মহিলাদেরকে আদেশ দিতাম তোমাদের স্বামীদেরকে সেজদা করো, কিন্তু যেহেতু কোনো মানুষের জন্য, কোনো মাখলুকের জন্য সেজদা জায়েজ নেই, এই জন্য আমি সেজদা করতে অনুমতি দেই না। প্রশ্ন, পীরের দাড়ি থাকা অবস্থায় দাড়ি রাখে না কেন? ভণ্ড পীরের জন্য, ভণ্ড পীরের আলামত, বাহ্যিক আলামত, শিশুরাও বুঝতে পারে যাতে। হ্যাঁ, তারপরেও যদি আপনি না বুঝেন, এটা হতভাগ্য। ক্লিন শেভ। আবার শুনেছি উনি আবার দাড়ির বদনাম করে থাকেন, রবি ঠাকুরের দাড়ি ছিল, অমুকের শিখদের দাড়ি থাকে, ইহুদিদের দাড়ি থাকে, এই জন্য উনি খুব ভালো মুসলমান, এদের দাড়ি রাখে না, ক্লিন শেভ রাখে। হ্যাঁ, মহিলাদের সুন্নতে দাড়ি সেভ করা মহিলাদের সুন্নত। ঈদগাহ বা মাদ্রাসা কিংবা মসজিদে কোনো একটি জায়গায় নির্ধারিত করে ভিত্তি স্থাপন করা হয়, উল্লেখ্য যে এই জায়গার জমিনে মালিক হইতে জোরপূর্বক ভাবে বা ভয় দেখাইয়া কিংবা ফাঁকি দিয়ে ওই জমি দলিল করে ভিত্তি স্থাপন করা হয়। অপরদিকে ওই জমিনটা কবরস্থান ছিল। এখন আমরা জানতে চাই যে এইভাবে জমি দখল করে এই জমিনে ঈদগাহ বা মাদ্রাসা বা মসজিদ করা জায়েজ কিনা, এবং কবরস্থানেও এই প্রতিষ্ঠান করা যায় কিনা। আলহামদুলিল্লাহ। তো অবশ্যই দখল করে কোনো প্রতিষ্ঠান করা জায়েজ নাই। দখল, অন্যায়ভাবে দখল করে, বিশেষভাবে কবরস্থানের জমি দখল করে মসজিদ বানানো তো আরো বেশি অন্যায়। কারণ কবরস্থানে নামাজই হবে না, কবরস্থানে নামাজ হবে না, কবরের দিকে মুখ করে নামাজ পড়লে নামাজ হবে না। যেই কবর আর সিজদার মাঝে কোনো আড়াল নাই, কোনো অন্তরায় নাই, ডাইরেক্ট কবর আছে, তাহলে সেই কবরের দিকে মুখ করে সালাত পড়া জায়েজ নেই। এমনি তো কবর কিবলা পর্যন্ত লাখ লাখ কবর আছে, তাই না? কিন্তু ওগুলো তো সরাসরি আমাদের সিজদার সামনে না, বা আমাদের জানা নাই, তাই না? কিন্তু এই দখলকৃত কোনো জায়গায় যদি মসজিদ করে ফেলে, তো যারা দখল করেছে এরা গুনাহগার হবে, কিন্তু মসজিদ হয়ে যাওয়ার পর যারা নামাজ পড়ে নামাজ শুদ্ধ। কারণ জমিন তো সব আল্লাহ, মালিকানাটা, প্রধান মালিকানাটা কার? আল্লাহ। এই জন্য কি বলে, জবরদখলকৃত জমিনেও মসজিদ হলে নামাজ হবে, তবে যারা দখল করেছে এরা গুনাহগার। কেন? যে জমি ক্রয় করুক আর বিক্রয় করুক, দখল করুক আর না করুক, সর্বাবস্থায় জমিন আল্লাহ, তাই না? এবং একটা হাদিসও আছে, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, মুসলিম শরীফের হাদিস, আমার জন্য পুরা জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। তাহলে ঠেকাবে কে? তাহুরা, এবং পবিত্রতা অর্জনের ব্যবস্থা বানিয়ে দিয়েছেন। যে কোনো জায়গায় আপনি, পবিত্র জায়গায় আপনি তায়াম্মুম করলে ওযুর কাজ হয়ে যাবে যদি পানি না পান। আমরা কোন কোন ওয়াজ মাহফিলে শুনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির এবং গায়েব জানে। এই ব্যাপারে আপনার কাছে কিছু শুনতে চাই। তো আসলে এগুলোই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া, এগুলোর ব্যাপারে নবী সতর্ক করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? তোমরা খবরদার আমার প্রশংসায় গুণগানে বাড়াবাড়ি করবে না। এটা এই যেভাবে বাড়াবাড়ি করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, এটা এক ধরনের কি বলা, অতিরঞ্জন, অতিভক্তি, যেটা
হ্যাঁ, অতি ভক্তি যেটা ইসলামে গ্রহণযোগ্য নয়, গুনাহ, কবিরা গুনাহ এই ধরনের, বরং শিরকি গুনাহ। নবীকে হাজির নাজির মনে করা, হাজির মানে উপস্থিত আছেন, আর নাজির মানে উনি দেখতেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কত ঘটনা ঘটে গেছে, উনি যখন জীবিত ছিল তখনই তো হাজির নাজির ছিলেন না। কোনো কিছু বিষয়ে দেখা যায় ওয়াহী ছাড়া উনি কিছু কথাই বলতে পারতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কত বড়টা সমস্যা হয়ে গেল। মুনাফিকরা বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সফওয়ান বিন মুআত্তালের সাথে নাউজুবিল্লাহ বদকারে লিপ্ত হয়েছে, এবং এদিকে ওয়াহী বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ব্যাপী টেনশন ভোগ করতেছেন যে সবাই এরকম বদনাম করতেছে, আল্লাহ জানে কি ঘটছে। কিন্তু আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, হাজির নাজির থাকতেন, তাহলে যে জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং সফওয়ান বিন মুআত্তালকে পাওয়া গেল, সেখানে কি আল্লাহ রাসূল হাজির ছিলেন না? যখন এই যে সহিহ বুখারীতে পাওয়া যায় 70 জন সাহাবীকে ফাঁকি দিয়ে, রাসূলকে ফাঁকি দিয়ে নিয়ে চলে গেল, প্রতারণামূলক আশ্বাস দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবীদেরকে পাঠান। তার মধ্যে 7 জন কোরআনের হাফেজ ছিলেন। 70 জন সাহাবীকে নিয়ে গেছিলেন, কি প্রতারণা করে যে আমাদের এলাকায় ওনাদেরকে নিয়ে আমরা ইসলামের দাওয়াতি কাজ করব, আপনি আমাদের সাথে ওনাদেরকে পাঠান। আসলে কি উদ্দেশ্য? ওনাদেরকে নিয়ে হত্যা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না, পাঠিয়ে দিলেন। যদি গায়েব জানতেন তাহলে ওনার জন্য পাঠানো জায়েজ আছে? সাহাবী হত্যার কারণ তাহলে উনি না? এই জন্য 70 জন সাহাবীকে হত্যার জন্য উনি তো 1 নম্বরে দায়ী হবেন। যেহেতু উনি জানেন হাজির নাজির, তো উনি কেন কাফেরদের সাথে তাদেরকে পাঠানোর জন্য রাজি হলেন এবং সবাইকে হত্যা করা হয়েছিল? এরকম ভুরি ভুরি ঘটনা কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর। হে রাসূল আপনি বলে দেন, আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণ আহরণ করতে পারতাম, ওমা মাসসানিয়াস সু, এবং আমাকে কোনো ধরনের অকল্যাণ স্পর্শ করতে পারত না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে উহুদের মাঠে একাকী তাকে পেয়ে কাফেররা এরকম ঘেরাও করে ধরতো না। আগেই বলে দিতেন, দেখো আমার আশপাশে তোমরা 100 জন থাকবা, কিন্তু আজকে আমার দাঁত ভাঙা হবে, আজকে আমার মাথা ফাটানো হবে, তোমরা আমার কাছ থেকে সরবে না কিন্তু কেউ। বলেছিলেন কাউকে? এই যে এগুলো আসলে কেমন মুসলমান, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, হাদিসের সাথে যাদের সম্পর্ক নাই, এরা আবার কেমন করে মুসলমান হয় আমার বুঝে আসে না। নবীকে গায়েব জানার কথা আল্লাহ একমাত্র গায়েব জানেন কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল আপনি জানিয়ে দেন, উম্মতকে জানিয়ে দেন যে আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব যেটা বলতেন সেটা হলো ওয়াহী। এই ওয়াহী বললে আর কোনো সমস্যা থাকে না। যেটাতে ওয়াহী পেয়েছেন সেটা উনি বলেছেন, আর যে ক্ষেত্রে ওয়াহী আসে না সেই ক্ষেত্রে উনি বিপদগ্রস্ত হয়েছেন গায়েব না জানার কারণে। নূরের তৈরি কি আরো শব্দগুলো আছে, গায়েব জানেন এই ব্যাপারে না, হাজির নাজির গায়েব জানি, আর অনেকেই তো নূরের তৈরিও বলে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির এবং নুতফার তৈরি। বেদাতে হাসানা বলতে কি কোন বুঝায়? বলতে কি বুঝায়? বেদাতে হাসানা বলতে কিছু নাই। বেদাতে হাসানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, দিনের ভিতরে প্রত্যেকটা বেদাতই হলো গুমরাহির কারণ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি ইশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়ছেন। এটা একটা অতিরঞ্জনমূলক কথা। যদি এরকমই হয় তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে উনি সুন্নাহ বিরোধী সাব্যস্ত করলেন। সুন্নাহ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতকে ভাগ করতেন, এক ভাগ ঘুম পাড়তেন আর এক ভাগ কি করতেন? ইবাদত করতেন। এবং কিছু সাহাবীকে বললেন না, এক সাহাবী বলল যে আমি সারা রাত ইবাদত করব, 1 সেকেন্ডও ঘুমাবো না। আল্লাহ রাসূল কি বলেছিলেন? তুমি আমার উম্মত থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল। তাহলে এগুলো অতিরঞ্জনমূলক কথা, এগুলো বলার দরকার নাই। এগুলো বললে বরং নিজের ইমানের ক্ষতি। ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো মারা গেছেন, উনি তার আমল নিয়ে গেছেন, কিন্তু আপনি তার ব্যাপারে এরকম অতিরঞ্জন করে গুনার অধিকারী হচ্ছেন। সকল ঈদের বড় ঈদ মিলাদুন নবী বা মানলে ওয়াহাবি, এই ব্যাপারে আপনার কাছে
কাছ থেকে কিছু জানতে চাই, এটার ব্যাপারে তো আলোচনায় চলে গেছে। এগুলো অবশ্যই বেদাতীদের কথা, মুশরিক মার্কা যারা বেদাতি। এক ওয়াজে শুনলাম বিয়ের বরযাত্রী সহকারে একটি নৌকা ডুবে গেছে, তারপর বড় পীরের দোহায় 12 বছর পরে নাকি নদী থেকে আবার পুনরায় ভেসে উঠেছে। এগুলো হলো ওই যে ওই পীর পূজারীদের এগুলো রচিত গল্প গুজব, এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তারা এইভাবে কলুষিত করার চেষ্টা করেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এই সমস্ত অতিরঞ্জনকারীদের থেকে পাক পবিত্র। উনি ভালো মানুষ ছিলেন, একজন ইসলামের আলেম ছিলেন, খাদেম ছিলেন। কোন কোন লোক বলে যে মুরাকাবায় বসলে নাকি আল্লাহর সাথে দেখা হয় বা আল্লাহর অস্তিত্ব দেখা যায়। আসলে কি এগুলি কোরআনে ও হাদিসের কথা না ভণ্ডদের কথা, ভণ্ডামি কথা? অবশ্যই এগুলো ভণ্ডামি কথা। মুরাকাবা বলতে কোনো শব্দ নাই। মুরাকাবা যেটা শব্দ আছে এটা আল্লাহর ক্ষেত্রে। আল্লাহ হলেন মুরাকিব, পর্যবেক্ষণকারী। হ্যাঁ, মুরাকিব। আর মুরাকাবার মাধ্যমে কিছু দেখা যায়, এগুলো তো হচ্ছে এগুলো এক ধরনের গায়েব, সরাসরি গায়েব জানার দাবি না করে মুরাকাবার মাধ্যমে গায়েব জানার দাবি করা হচ্ছে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবায় বসেছেন এরকম না, তার উপরে শুধু ওহী এসেছে। কোন সাহাবায়ে কেরামকে মুরাকাবায় বসতে দেখা যায়নি। মুরাকাবা বলতে কিছু নাই। জিকির আজকার যেগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআন হাদিসে বর্ণনা করে গেছেন। বিভিন্ন উপলক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যে জিকির আজকারের কথা বলে গেছেন। এগুলোতে কোথাও মুরাকাবার কথা নাই। মুরাকাবা মানেও এক ধরনের গায়েবের দাবি করা। কাশফ, এরকমই কিন্তু আরেকটা শব্দ কাশফ। কাশফটাও হলো গায়েবের দাবির একটা ব্যবস্থা বা ওসিলা। একজন প্রশ্ন করেছেন, চরমনায়ের কোন এক বইয়ে লেখা আছে 126 তরিকা। আসলে ইসলামে কয়টি তরিকা? ইসলামে একটি মাত্র তরিকা। আল্লাহ বলে দিয়েছেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, নিশ্চয়ই এটি আমার পথ, মুস্তাকিমান সরল পথ, ফাত্তাবিউহু এটারই কেবল অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল অন্যান্য পথের অনুসরণ করো না। আরো আশ্চর্য হবেন, এই 26টা তরিকার মধ্যে মুহাম্মদের তরিকা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতগুলো তরিকা বানানোর পর মুহাম্মদী তরিকাটা কমন পড়ে নাই। যাহারা সঠিক বিষয়টা পায় না, হাসরের দিন তাদের কি বিচার হবে? এবং যাহারা মাহফিলে বা কোরআন হাদিসের সঠিক বিষয়টা জানা বুঝার পরেও সঠিক আমল করে না, হাসরের দিন তাদের বা কি বিচার হবে? আলহামদুলিল্লাহ, তারা তো কিয়ামতের দিন বলবে, কোরআনে তো আছে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা শুনতাম এবং উপলব্ধি করতাম তাহলে আজকে আমাদের জাহান্নামের অধিবাসী হইতে হইতো না। এইভাবে এটা তো বলেই যে এটা জাহান্নামীদের অভিব্যক্তি, তারা স্বীকারোক্তি দিবে। তো এরকমই হবে, যারা আলোচনা হচ্ছে অথচ হক প্রচার হচ্ছে সেখান থেকে তারা দূরে থাকে। বর্তমানে অনেক মেয়েদেরকে দেখা যায় যে তারা স্কিন পায়জামা এবং টাকনোর উপরে পায়জামা পরে থাকে। তা জায়েজ কিনা? এটা অবশ্যই জায়েজ নাই। মহিলাদেরকে অবশ্যই এমন পোশাক পরতে হবে যেটা ঢিলা ঢালা। তবে স্কিন পরার পর যদি এর উপরে পায়জামা পরে, সালোয়ার পরে, এটা কোনো সমস্যা না। অনেক সময় শীতের কালে যদি স্কিন পায়জামা পরে ওর উপরে ঢোলা ঢালা সালোয়ার পায়জামা পরে, এটা কোনো সমস্যা না। যেমন ভাবে আমরা মোজা পরি, কিন্তু ডাইরেক্ট স্কিন পরে রাস্তাঘাটে চলাফেরা, লোক সম্মুখে চলাফেরা করা, এটা অবশ্যই এক ধরনের মানে কবিরা গুনাহ এবং জিনার সুরসুরি দেওয়ার অন্তর্ভুক্ত। মেয়েরা সিজদা কিভাবে দেবে এবং তাশাহুদে কিভাবে বসবে? মেয়েরা সিজদায় ঠিক পুরুষ যেভাবে বসে ওইভাবে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসতে বলেছেন ওইভাবে সিজদা করবে। মানে পেটকে জমিন থেকে এত পেট এবং বুককে এমন উঁচু রাখবে যাতে করে তার নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হইতে পারে। এটা মহিলার ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে। এবং তাশাহুদের ভিতরেও
ওইভাবে বসবে যেভাবে পুরুষরা বসে, পায়ের বাম পায়ের উপরে অথবা নিতম্বের উপরে বসবে শেষ রাকাত হলে। আহমদ সুফি সিঙ্গারবিল এক মাহফিলে বললেন যে আহলে হাদিসে কোনো আলেম নাই, তাহার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? উনি কূপের ব্যাঙ, সিঙ্গারবিলে বসবাস করেন, আর দুনিয়ার কি খবর রাখবেন? হ্যাঁ, তা আসলে আহলে হাদিস হলে তো অবশ্যই কোরআন হাদিসের অভিজ্ঞ ব্যক্তি হইতে হবে, কোরআন হাদিস অনুসারী। যারা কোরআন হাদিসের অনুসারী হইতে হলে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে না? এটা হলো স্ববিরোধী কথাবার্তা, অথবা আহলে হাদিস শব্দের অর্থটাই উনি বুঝেন না। আহলে হাদিস তবে কোনো দল হতে পারে না, আহলে হাদিস গুণ হতে পারে, বৈশিষ্ট্য হতে পারে। যেহেতু আহলে হাদিস শব্দের অর্থ কোরআন হাদিসের অনুসারী, তাহলে এটা দল হবে নাকি? এটা অবশ্যই গুণ হইতে হবে। কোন কোন লোক মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিন্তু বাংলা কোরআন ও হাদিস পড়ে যেটুকু জ্ঞান অর্জন করছে তাহা অন্য লোকের নিকট প্রকাশ করা জায়েজ কিনা? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি আপনি জ্ঞান অর্জন করেন সেটাও আপনি প্রচার করবেন। কোন কোন আলেম বলেন যে মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামে যাবে, আবার স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামে যাবে, এটা এরকম কথা আসে নাই ডাইরেক্ট, তবে মা বাবার অবাধ্য হওয়াটা কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহ তো জাহান্নামে যাওয়ার গুনাহ, যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা না চাওয়া হয়। তবে স্বামীর পায়ের নিচে বেহেশত, এটা ডাইরেক্ট কোনো এই শব্দে হাদিস নাই, তবে এই মর্মে হাদিস পাওয়া যায় যে স্বামীর যে সেবা করবে, আনুগত্য করবে, 5 ওয়াক্ত সালাত পড়বে, সিয়াম পালন করবে, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অধিকার পাবে। যেহেতু স্বামীর আনুগত্যের মাধ্যমে এভাবে জান্নাতের কথা আছে এই শব্দে না থাকলেও, কাজেই আমরা স্বামীর সেবা বা স্বামীর আনুগত্য করার চেষ্টা করব। এক লোক তার স্ত্রীকে ভালোবাসে এবং বলে তুমি আমার কাছেই থাকবে, অপর দিকে মা বাবা তাদের মেয়েকে বলে স্বামীকে তালাক দেওয়ার জন্য। আসলে স্বামীকে তালাক দেওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই, খোলা করার সিস্টেম আছে, এটা সমঝোতার ভিত্তিতে হইতে হবে। ফেসবুকে দেখা যায়, আবার মানুষের মুখেও শোনা যায় যে চরমনায় পীরের মাহফিলে বা ওরসে কোনো মুরিদ নাকি জিকিরের তালে তালে বাঁশ বেয়ে উপরে আল্লাহর সাথে দেখা করতে যায়। এভাবে আল্লাহর সাথে দেখা করা কি জায়েজ? না, এইভাবে জিকির করাও জায়েজ না, আর এইভাবে বাঁশে উঠে আল্লাহর দেখা করার দাবি করাও এটা অবান্তর, এবং অবশ্যই এটা ভণ্ডামি। এটা চরমনায় কেন, যে কেউ করুক, সেটা একটা অবশ্যই বেদাতি কাজ। নলগাড়িয়ায় এক লোক মোবাইলে ওয়াজ মাইকে বাজাচ্ছিল, এমন সময় ওই গ্রামের দক্ষিণ পাড়ার মসজিদের ইমাম 15-20 জন লোক নিয়ে এসে মাইকে ওয়াজ বাজানো নিষেধ দিল এবং ক্ষমতা দেখাইলে কিন্তু মাইকে বা ক্যাসেটে গান বাজান। এমনকি নারীর নাচ যখন চলে তখন ওই ইমামগণ এর পক্ষে কোনো নিষেধ আসে না। তার কারণ কি? এটা তো বাস্তব যে আমরা আমাদের দেশে দেখা যাচ্ছে বিধর্মীরা, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করতেছে, শিরক চর্চা করতেছে, হিন্দুরা তাদের মূর্তি পূজা করতেছে, হুজুররা বাধা দেয় না। কিন্তু এক শ্রেণীর হকপন্থীরা যখন মাহফিল করতে আসে, ওয়াজ শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলবে, তাওহীদ এবং সুন্নাহর পক্ষে কথা বলবে, তখন ওনারা বাধা দেওয়ার ব্যাপারে তৎপর হয়ে যায়। কিন্তু তার যদি কানের উপরে ঢোল তবলা বাজানো হয়, নাচ দেখানো হয়, নোংরা নাচও করা হয়, পূজা করা হয়, গির্জা এসব করা হয়, এগুলো সবই সহ্য করবে। কিন্তু সহি কথা, এগুলো আসলে আমাদের দেশে দুর্ভাগ্য, এটা আসলে জাহিলি যুগের লোকদের আচরণ। অলিপুরি হুজুর কোন এক মাহফিলে বললেন যে আহলে হাদিসের আলেমরা বর্তমান
মেয়েদেরকে মসজিদে নিয়ে ইফটিজিং করে, আসলে এটা ওনার অত্যন্ত, যেই বলুক না কেন, উনি বলুক আর যেই বলুক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে, এর মাধ্যমে হাদিসকে হেয় করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবনে বেঁচে ছিলেন এবং যত ওয়াক্ত নামাজ পড়েছেন, প্রত্যেক ওয়াক্তে মহিলারা তার পিছনে নামাজ পড়েছে, এমনকি আল্লাহ রসুলের যুগে পার্টিশনও ছিল না। তাহলে যদি মহিলাদেরকে মসজিদে জামাতের জন্য আসতে দেওয়া হয় বা মহিলারা আসে, তাহলে এটাকে ইফটিজিং এর মানে অন্তর্ভুক্ত হলো। তাহলে এই কথার মাধ্যমে রাসূলকে সে ইফটিজিং এর কি বলে দোষী করে দিল না, নাউজুবিল্লাহ। তাহলে এই মহিলাদের জামাতে আসার যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো অলিপুরি সাহেব বা যেই পুরি সাহেবই হোক না কেন, কিভাবে উনি এই হাদিসগুলোকে মূল্যায়ন করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন না? এর জন্য আমি মনে করি তাদের তওবা করা উচিত এবং এই ধরনের কথাবার্তা বলা থেকে তাদের নিবৃত্ত হওয়া উচিত। কোন একটা গোষ্ঠীর প্রতিবাদ করতে যে হাদিসের প্রতিবাদ হয়ে যায়, রাসূলের প্রতিবাদ হয়ে যায়, কোরআনের প্রতিবাদ হয়ে যায়, এটা তাদের লক্ষ্য করা উচিত। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আর তাদেরকে দলীয় সংকীর্ণতা থেকে উদারতার পথ অবলম্বন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দয়া করে সূরা বাকারার 114 নম্বর আয়াতটি অর্থ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা। আসলে ব্যাখ্যা করার তো উপায় নাই। রফুল ইয়াদাইন, বুকে হাত বাঁধা ইত্যাদি কারণে কোন ইমাম বা মুসল্লি তাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করাকে অনেক আলেম সহ্য করতে পারছেন না। তারা দলীয় কারণে এবং মাযহাবী কারণে, বিভিন্ন তরিকাগত কারণে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে কোরআন হাদিস বেশি বেশি পড়ার এবং নিরপেক্ষভাবে পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের জন্য এবং বিশ্ব মুসলিমের জন্য, বিশেষ করে এলাকার মৃত ব্যক্তি ও জীবিত মুরব্বীদের জন্য দোয়া চাই। আলহামদুলিল্লাহ, এটা তো সবাই আমরা দোয়া করি রোহিঙ্গা মুসলমানদের জন্য। এমনকি আমরা কি বলে কুনুতে নাজিলার পক্ষে ফতোয়া দিয়ে থাকি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেন রেহাই দান করেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুম মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم آمين. سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين. اللهم آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.